আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজের আজকের ৭ম ক্লাস। আমরা ইতিমধ্যে ৬টি ক্লাস সম্পন্ন করেছি। আর ৬টি ক্লাসে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের একটু ভিন্নধর্মী পড়াশোনা হবে। সেটা হচ্ছে বই সলভ। আমরা এতদিন যে ক্লাসগুলো করেছি, যে বেসিকগুলো দেখেছি, আমাদের বই সলভের মাধ্যমে ওই জিনিসগুলো আমাদের আরেকটু নাড়াচড়া যদি পড়ি আমরা, তাহলে দেখবেন আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। তো আজকে আমরা যে দেখতে পাচ্ছেন যে স্পেকট্রুম ডয়েচ আইনস প্লুস যে বইটা আছে, ইন্টেগ্রিয়েটস কোর্স উন আরবাইটস বুক, অর্থাৎ এবং কোর্স বুক এবং আরবাইটস বুক দোনোটার কম্বাইনে এই বইটা লেখা। এটা খুবই একটা দারুণ একটা বই। মোটামুটি আইনস আসওয়াই লেভেল বি1 লেভেল পর্যন্ত বইগুলো আছে, এগুলো বেস ওয়াইও আছে। সো বইটা পড়তে পারলে মোটামুটি যদি সলভ করা যায় সম্পূর্ণটা, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ইজি লাগবে। নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কটা তবে এটার চাইতে একটু কিছুটা টাফ লেভেলের। নেটওয়ার্কে হয় কি, কিছু কিছু অনেক কঠিন কঠিন টাস্ক দেওয়া থাকে, আবার কিছু কিছু কঠিন ওয়ার্ড ইউজ করা হয়। তো অনেকের ক্ষেত্রে নেটওয়ার্কটা সলভ করাটা একটু কঠিন হয়ে যায়। আর A1 লেভেলে এসে একটা বই সম্পূর্ণ সলভ করা A to Z পসিবল হয় না, কারণ একটা বই সলভ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। আর প্রথমত A1 লেভেলের একদম বিগিনারদের জন্য আপনার প্রথম লেভেল থেকেই বেসিকটা অর্জন করা লাগে। তো বেসিক না জানলে তো বই সলভ করতে পারবেন না। বেসিক এবং ভোকাবুলারি এই দুইটা জিনিসের কম্বাইন যখন আপনার মোটামুটি একটু ডেভেলপ হবে, তখন গিয়ে আপনি বুক সলভ করতে পারবেন। তো আজকে আমরা এই বইটা দেখব। এই বইটার ফার্স্ট চ্যাপ্টারে কি আছে আমরা ওই দিন একটু দেখেছিলাম মনে হয়, গত ক্লাস না তার আগের ক্লাসে একটু দেখেছিলাম প্রথম দিকে। দারুণ একটা বই, আমরা সলভ করতে পারি। তো চলেন আমরা শুরু করি বইটা সলভ করা। আনে বুসা উন সিলভিয়া সিটসা, এই দুজন লেখকের সমন্বয়ে বইটি লেখা। আমরা দিন ফার্স্ট চ্যাপ্টার দেখেছিলাম। আমাদের ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে হ্যালো উন গুটেন টাগ। এখানে অনেকগুলো মোটামুটি টেস্ট দেওয়া আছে, প্র্যাকটিস দেওয়া আছে। মানে কোর্স বুক আর বাইটস বুক যেহেতু কম্বাইন করা, তাই এখানে মোটামুটি আমরা এটা সলভ করলে অনেক কিছুই হয়ে যাবে আমাদের। ঠিক আছে, আমরা প্রথম যে টাস্কটা আছে আমাদের সেটা দেখব। প্রথম টাস্কে বলা আছে wichtige Wendungen im Alltag। wichtige মিনস হচ্ছে ইম্পর্টেন্ট, Wendungen মিনস হচ্ছে ইম্পর্টেন্ট টার্ন, অর্থাৎ আমরা যে ডেইলি লাইফে আমাদের যে অভিবাদনগুলো ইউজ করে থাকি, ওগুলোকে এখানে বিভিন্ন টার্মস হিসাব করে Wendungen বলা হচ্ছে। im Alltag মিনস হচ্ছে প্রত্যেক দিন, ডেইলি। ঠিক আছে, তো এখানে দেখেন হইরেন উন লেজেন। হইরেন মানে হচ্ছে শোনা, উন লেজেন জি এবং পড়তে বলছে। তো আমরা প্রথমে শুনবো অডিওটা শুনে তারপরে মনে মনে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, যাতে করে আমাদের প্রনাউন্সিয়েশনটা এক্স্যাক্টলি হয়ে থাকে। Kapitel 1 Aufgabe 1 Wichtige Wendungen im Alltag. Guten Morgen. Guten Tag. Hallo. Guten Abend. Gute Nacht. Auf Wiedersehen. Tschüss. Bitte. Danke. Guten Appetit. আচ্ছা, শুনছেন তো ভাই? না জি শুনছি। একটা একটা বলেন তো দেখি। Eins wichtige না এটা বলেন, Wendungen. ইয়েগুলো বলেন জাস্ট। Guten Morgen. Guten Morgen. Morgen. Ja. Morgen. Hm. Guten Tag. Ja. Hallo. Hm. Guten Abend. Gute Nacht. Ja. Auf Wiedersehen. Auf Wiedersehen. Auf Wiedersehen. Ja. Tschüss. Ja. Tschüss. Bitte. Danke. Bitte. Danke. Ja. Guten Appetit. Ja.
গুটেন আপিটিট, এগুলো সবগুলোর অর্থ তো জানেন তাই না? গুটেন মর্গান মানে হচ্ছে শুভ সকাল। গুটেন আপিটিট শুধু এইটা একটু নতুন। আচ্ছা হ্যাঁ, এটা বলে দিচ্ছি। তাহলে গুটেন মর্গান হচ্ছে শুভ সকাল বা আমরা গুড মর্নিং যেটা বলে থাকি। গুটেন টাগ অর্থাৎ শুভ দিন বা হ্যাভ এ গুড ডে, যে আমরা ইউজ করে থাকি অভিবাদন। আর হ্যালো হচ্ছে হ্যালো। গুটেন আবেন হচ্ছে গুড ইভিনিং। গুটেন নাখট হচ্ছে গুড নাইট। আর আউফ ভিদারজেন হচ্ছে আমরা বিদায় দেওয়ার সময় যেটা বলে থাকি আর কি। আর চুজ এবং আউফ ভিদারজেনের মধ্যে পার্থক্য হচ্ছে চুজ এই জিনিসটা হচ্ছে ইনফর্মাল, অর্থাৎ ফ্রেন্ডস অথবা কারো মানে ইনফর্মাল বিষয় যেগুলো আমরা ইউজ করে থাকি নর্মালি, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি চুজটা ইউজ করব। আর ফর্মালের ফ্রেন্ড ক্ষেত্রে সার্কেল, হ্যাঁ হ্যাঁ অনেকটা আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেটা আমরা ইউজ হ্যাঁ করি আর হ্যাঁ কি। হ্যাঁ ইউজ করে থাকি। আর আউট ভিলেজেন এটা হচ্ছে ফর্মাল। ফর্মাল তো জানেন, অফিস আদালত যেখানে ফর্মালি আপনাকে বিদায় জানাতে হবে, সেক্ষেত্রে আপনার আউট ভিদারজেন বলবো। আর বিট্টে ডাঙ্কে, বিট্টে মানে প্লিজ, ডাঙ্কে মানে হচ্ছে থ্যাঙ্কস। আর গুটেন আপেটিট মিনস হচ্ছে যে কি এনজয় ইউর মিল, মানে আপনার খাবার উপভোগ করুন। এটাকে কি বলে আমরা? গুটেন আপিটিট শব্দের ইংরেজি appetite। মিনিংসটা কি ভাইয়া? আপেটিট অ্যাকচুয়ালি আপেটিটের এক্সাক্ট মিনিং না, ওটা হচ্ছে গুটেন আপেটিট দোনোটা মিলেই একটা অভিবাদনের মিনিং হয়েছে পুরোটা, ঠিক আছে? হয় না ওই কতগুলা আপনার ইয়ে থাকে না, ফ্রেজ টাইপের, ফ্রেজের অর্থ তো কখনো আলাদা আলাদা হয় না। ফ্রেজের অর্থ সবসময় একটা নির্দিষ্ট অর্থ হয়ে থাকে আর কি, ঠিক আছে? যেমন গুটেন আপেটিট, তো এটা দ্বারা বোঝাচ্ছে যে এনজয় ইউর মিল। হ্যাঁ, এখানে আপনি আপেটিটের এক্সট্রা মানে ওয়ার্ড যদি বের করেন এখানে আলাদা মিনিং, তাহলে মিলবে না, ঠিক আছে? তো এরকম আর কি বিষয়গুলো। ফ্রেজের অর্থ কখনো ফ্রেজের অর্থ সবসময় অর্থই থাকে, এটার আলাদা মিনিং করলে এখানে ভেঙে ভেঙে কখনো অর্থ করা যায় না ফ্রেজের, ঠিক আছে? এগুলো ফ্রেজ টাইপের। তো গুটেন অ্যাপেটিট মিনস কি এনজয় ইউর মিল। ওকে, আর ঠিক বাকিগুলো আছে। তো দেখলাম আমরা মোটামুটি। তারপর আমরা আমাদের সেকেন্ড ইয়েতে যাই। নম্বর সোয়াই বলা হয়েছে জিশ ফরস্টেলেন। জিশ মানে হচ্ছে বোঝাচ্ছে যে নিজের, ফরস্টেলেন মানে কি জানেন? ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস করা, পরিচয় দেওয়া। তাহলে জিশ ফরস্টেলেন মানে কি নিজের পরিচয় দেওয়া। হ্যাঁ, তো এখানে বলছে হইডেন উন লেজেন জি। সেম টু সেম আমরা এটা শুনবো আগে, হ্যাঁ, তারপর আমরা প্রনাউন্সিয়েশন করার চেষ্টা করব। Kapitel 1, Aufgabe 2a. Sich vorstellen. Guten Tag. Ich heiße Christian Fröhlich. Ich komme aus Deutschland. Wie heißen Sie? Hallo, mein Name ist Erik Sander. Ich komme aus Dänemark. Und wer sind Sie? Ich bin Paola Conti und ich komme aus Italien. তাহলে বলছে আমাদের হইডেন নম্বর 1 হইডেনটাতে বলা হচ্ছে যে গুটেন টাগ ich heiße Christian Fröhlich। শুভ দিন, আমার নাম হচ্ছে ক্রিস্টিয়ান ফ্রোলিশ। ich komme aus Deutschland, আমি ডয়েচল্যান্ড থেকে এসেছি। wie heißen Sie? আপনার নাম কি? এরিক বলছে হ্যালো, মাই নাম ইজ এরিক জান্ডার। ich komme aus Dänemark, আমি ডেনমার্ক যেটা আর কি, এটাকে ডেনমার্ক বলে, আমি ডেনমার্ক থেকে এসেছি। und wer sind Sie? আমরা দেখেছিলাম ওদিন ভে ফ্রাগেতে ভার মানে কি? আর মানে হচ্ছে হু, ইয়া, কে। বার জিনজি মানে হু আর ইউ, ফর্মালি বলছে আপনি কে, তখন বলছে পাওলা বলছে ich bin Paula Cottny und ich komme aus Italien, ঠিক আছে? ওকে, পরেরটা একবার শুনবেন, তারপর আপনি এটা পড়বেন। ওকে, Kapitel 1, Aufgabe 2b. Sich vorstellen. Hallo. Ich heiße Christian Fröhlich. Wie heißen Sie? Mein Name ist Erik Sander. Wer sind Sie? Ich bin Paola Conti. Ich komme aus Italien. ওকে, এবার একবার ট্রাই করুন তো আপনি। হ্যালো, বলুন। হ্যালো, ich heiße Christian Fröhlich. Wie heißen Sie? Mein Name ist Erik Zander. হুম,
Sind Sie? Wann, na? Wer Wer, sind Sie? wer sind Sie? Ja, Ich bin Paula Conti. Paula Ich Conti. komme Ja, aus Italien. ভেরি গুড। এই তো এগুলাই। এখন আপনি আপনার পরিচয়টা দিবেন। দেখেন, Klassen Spaziergang, hallo, ich heiße, sprechen Sie mit vielen Teilnehmer, মানে অনেকগুলো পার্টিসিপেন্টের সাথে আপনি কথা বলবেন। সাপোজ এখন আপনি আপনার পরিচয় দিয়ে আপনার ফার্স্ট টেলেন্টটা দিবেন, মানে আপনার নাম, ঠিক আছে? আপনি কোথা থেকে আসছেন বা কোথায় বসবাস করেন সেটা বলতে পারেন। তারপরে আপনার আপনি মনে করেন কারোর সাথে যখন কথা বলতেছেন তখন জিজ্ঞেস করতে পারেন যে আপনি কে, পরিচয় হওয়ার পরে, ঠিক আছে? তাহলে বলেন তো, আমি মনে করেন আপনার সাথে কথা বলবো, Hallo, আপনি আমার সাথে একটা কনভারসেশন করবেন, ওকে? hallo, ich heiße Mohammed Belal Hossein. না না, হ্যালো দিয়ে গুটেন টাগ, এখানে যেভাবে বলেছে Hallo, হ্যালো, guten Tag. তারপরে আপনার নাম, So, guten Tag. হুম, Mein Name ist না না, আপনার Mohammed ইশ হাইসে Belal বলবেন, ইশ হাইসে, Hossein. Ich heiße হুম, Mohammed Belal Hossein. ইয়া, তারপরে আমার নাম জিজ্ঞেস করবেন, Wie heißen Sie? Und wie heißen Sie? ja, mein Name ist Mehrab, ich wohne in Dhaka und wer sind Sie? মানে আপনি কে, আমি জিজ্ঞেস করছি। Mein Name ist Mohammed Belal Hossein. অথবা বলতে পারেন ich bin বেলাল, এতটুকু বললে, বেলাল। হ্যাঁ এতটুকু বললে হবে। এটা নর্মাল কনভারসেশন আর কি, এগুলো বুঝছেন? স্পেশাল দুইজনের মধ্যে কথোপকথন নর্মাল, আর ফার্স্ট টেলেন বা পরিচয়, এগুলা আপনাদের এক্সপ্রেশন। A1 এর এক্সপ্রেশন পরীক্ষা বা স্পিকিং যেটা, সেখানে একদম টাইল 1 যেটা পার্ট 1 এ একটা এরকম ইয়া থাকবে, ওটা 2 মার্কের জন্য, ওটা ফিক্সড করা, ঠিক আছে? ওটা ফিক্সড করা থাকে। ওই যে কোয়েশ্চেনগুলোর আনসার ডিরেক্ট একদম মুখস্থ করে ফেলবেন ঠাড়ায়, দেখবেন হয়ে যাবে, ঠিক আছে? ওইটা মনে করেন সিলেবাস প্রশ্ন আউট হওয়ার মতো একটা বিষয় আর কি, ওটা আসবে, সবসময় থাকে, ওকে? তারপরে আমরা আরেকটু সামনে আগাই। এবারে দেখেন, জি নম্বর 4 বলা হচ্ছে জি ওডা ডু। জি মানে এটা কি ফর্মাল, ওডা ডুটা কি ইনফর্মাল, অর্থাৎ আপনি অথবা তুমি, ঠিক আছে? এই জিনিসগুলা কিভাবে ইউজ করছে তারা এখানে, দুইটা ডিয়ালগ, ডিয়ালগ 1, ডিয়ালগ 1, ডিয়ালগ 2। ডিয়ালগ 1 এ তারা জিটা ইউজ করেছে এবং ডিয়ালগ 2 তে তারা ডু ইনফর্মালটা ইউজ করেছে, ওকে? আমরা আগে ইয়েটা একবার শুনবো, হুইডেনটা, ওকে? Kapitel 1, Aufgabe 4a. Sie oder du? Dialog 1. Guten Tag. Mein Name ist Lydia Richter. Wie heißen Sie? Ich heiße Mario Martinez. Woher kommen Sie, Herr Martinez? Ich komme aus Spanien. Und Sie? Ich komme aus Österreich. Ich wohne in Wien. Wo wohnen Sie? Ich wohne in Madrid. Hm. Dialog 2. Dialog 2. Hallo, ich bin Florian. Wie heißt du? Ich heiße Lena. Woher kommst du, Lena? Ich komme aus Polen. Und du? Ich komme aus der Schweiz. Ich wohne in Basel. Und wo wohnst du? Ich wohne in Warschau. তাহলে দেখেন, আমাদের প্রথম ডিয়ালগটা হচ্ছে জি বা ফর্মাল, এবং সেকেন্ডটা হচ্ছে ডু বা ইনফর্মাল, ঠিক আছে? তাহলে পড়েন তো বিলাল ভাই প্রথমটা। Guten Tag. Mein Name ist Lydia Richter. Wie heißen Sie? Ich heiße Mario Martinez. Woher kommen Sie, Herr Martinez? Ich komme aus Spanien. স্পানিয়ান এস না, স্পানিয়ান। Spanien. Und Sie? Ich komme aus Österreich. না, ich komme aus Österreich. Österreich. Österreich, রাইখ, ঠিক আছে? Österreich. 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 Österreich.
হুম, Ich wohne in Wien. ইয়া, Wo wohnen Sie? হুম, Ich wohne in Madrid. ইয়া। অর্থ বুঝেছেন সবগুলোর? জি, জি। ওকে, হ্যাঁ, এই অর্থ সহজে আছে একদম। এই কয়দিন যা পড়ছেন ঘুরে ঘুরে ওগুলাই। দেখেন তারপরে ওইগুলা, জি। ডিয়ালগ সোয়াইটা বলে Hallo, ich bin Florin. ফ্লোরিয়ান। Florian. হুম, Wie heißen du? Wie ভি, heißt du? ইয়া, এখানে কি Heißt বলেছে? du? দেখেন প্রথমটাতে বলেছে ভি হাইসেন জি, কারণ ফর্মালের ক্ষেত্রে হাইসেন যেটা ইনফিনিটিভ ভার্ব থাকে। আর ডু এর ক্ষেত্রে ভার্বটা কনজুগেশন হয়ে কি এসটি হয়ে যায়, ঠিক আছে? Okay. ভি হাইস ডু, Heißt du? ইয়া, Ich heiße Lena. হুম, Woher kommst du, Lena? হুম, Ich komme aus Polen. Und du? ডু এবং তুমি Ich, äh, ich komme aus der শভাই, Schweiz. শভাইস, শভাইস, Schweiz. হ্যাঁ, শভাইস মানে হচ্ছে সুইজারল্যান্ড, যেটা ওইটাকে শভাইস বলে তারা, ঠিক আছে? দেয়ার শভাইস, ওকে। Ich wohne in Basel. বাজেল, ইয়া, Basel. Und wo wohnst du? Ich wohne in Warschau. বার্সা, ইয়া, ইভনি ইন Warschau. বার্সা। হুম, এগুলো হচ্ছে নর্মাল কনভারসেশন যেগুলো আমরা দেখলাম ফার্স্ট, মানে ফার্স্ট এলুম, জি, ফার্স্ট এলেন যেটা, ওগুলাই মানে আপনি কই থাকেন না থাকেন সেটা বলতেছেন, তারপরে কোত্থেকে এসেছেন সেটা বলতেছেন, আপনার নাম বলছেন, আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার নাম, ঠিক আছে? এগুলো কি নর্মাল পরিচিতি বা ইন্ট্রোডিউসিং যেটা বলি আমরা, ওকে। তো ফার্স্ট চ্যাপ্টার হ্যালো গুটেন টাগ এরকমই আমাদের। দেখেন তোমার ফোনটা দেখেন এখানে, আপনারা এগুলো আগেই জানেন। স্ট্রাকচারে কনজুগেশন দেয়ার পারবেন, অর্থাৎ ভার্বের কনজুগেশন যেটা আমরা এটা থার্ড ক্লাস নাকি না ফোর্থ ক্লাসেই দেখেছিলাম, তাই না? সেন্টেন্স স্ট্রাকচারে ভার্বের কনজুগেশনটা বলছে লেসেন জি ডি ডিয়ালগ ইন আউফগাবে ফিয়ার নখ আইনমাল, ওকে। অর্থাৎ ডিয়ালগ আউফগাবে ফিয়ার যেটা, এই যে আউফগাবে ফিয়ার, এতক্ষণ আমরা এখানে এই দেখেন এখানে ভার্ব আছে না কিছু, কমেন, ভোনেন, হাইসেন, এগুলো ভার্ব না? এই জি। ভার্বগুলো এখানে আছে, খেয়াল করেন। উন্টারস্ট্রাইখেন মানে হচ্ছে টু আন্ডারলাইন করা, ঠিক আছে? উন্টারস্ট্রাইখেন জি মানে আপনি আন্ডারলাইন করেন দি ভার্বেন হাইসেন, কমেন উন ভোনেন, এই তিনটার, ওকে। দেখেন এখানে তিনটে ফর্মে দেওয়া আছে, ইহ, ডু এবং জি, ঠিক আছে? তাহলে দেখেন ইসের ক্ষেত্রে আমরা জানি লাস্টে একটা ই যোগ হয়, ইস হাইসে মারিও, ইস, তাহলে এটা কি হবে সেকেন্ডটা বলেন তো? Ich komme aus Spanien. স্পানিয়ান, Spanien. তারপরে Ich wohne in Madrid. ভেরি গুড। তারপরে ডু দিয়ে বলেন তো, ভি, Wie heißt du? ইয়া, Woher kommst du? হুম, Wo wohnst du? ইয়া, ভেরি গুড। তারপর জি যে ফর্মাল দিয়ে বলেন, Wie heißen Sie? হুম, Woher kommen Sie? হুম, Wo wohnen Sie? ইয়া, ভেরি গুড। এই তো বুঝে গেছেন, ভার্ব কনজুগেশন আমরা ফোর্থ ক্লাসে দেখেছিলাম, সো আমাদের জন্য এগুলা ইজি। তারপরে আমরা আরেকটু আগে সামনে খেয়াল করেন, এখানে একটা ফনেটিক বা ধ্বনিতত্ত্ব যেটাকে বলি আর কি আমরা, ফনেটিক মানে হচ্ছে ধ্বনিতত্ত্ব, জাটস মেলোডি, অর্থাৎ সেন্টেন্সের একটা যে মেলোডি বা সুর থাকে, যেমন কোয়েশ্চনবোধক যে সেন্টেন্স আছে সেটার একটা সুর, আবার নর্মাল সেন্টেন্সের একটা সুর, তাই না? কোয়েশ্চন করতে গেলে মনে করেন ভি হাইজ ডু ডু বলে একটু উপর করে একটু কোয়েশ্চেন মার্কস, মানে আমি যদি বলি ভি হাইজ ডু, তো এটা তো নর্মাল আমার সেন্টেন্সের মতো হয়ে গেছে। তো সেন্টেন্সের একটা মেলোডি থাকে, যে আপনি কি, আপনার নাম কি, অথবা আপনার নাম কি, মানে একটা মেলোডি যখন দিবেন না, তখন দেখবেন এটা কি সেন্টেন্সটার কি আদৌ আপনি কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন নাকি আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স বা আউজ আগে সার্চ বলছেন, ঠিক আছে? সেটা বোঝা যাবে। তাহলে খেয়াল করেন, আমরা একবার হইডেনটা শুনি, হ্যাঁ? হইডেনটা শুনলে তারপরে তাদের সাথে আমরা রিপিট করব। 6 নাম্বার না? Kapitel 1 Aufgabe 6 Phonetik
Ich heiße Mario. Und du? Wie heißt du? Mein Name ist Lena. Wo wohnst du? Ich wohne in Madrid. কারো খেয়াল করছেন? প্রথম বলছে ich heiße Mario und du wie heißt du? দেখেন ডু বলে কি একটু উপর দিকে, এখানে খেয়াল করেন মেলোডি টান নাক দেওয়া। উনটেন। হ্যাঁ, নাক উনটেন মানে হচ্ছে নিচের দিকে অ্যারো চিহ্ন দেওয়া, একটু নিচের দিকে হবে কণ্ঠটা। আর মেলোডি নাক ওবেন মানে কণ্ঠস্বরটা একটু কি উপরের দিকে টান দিবে। হ্যাঁ, তখন যখন নর্মাল সেন্টেন্স বা দেখেন ich heiße Mario, এটা কি একটা আউজ আগে সার্চ না, অ্যাসার্টিভ সেন্টেন্স না নর্মাল। তো সেক্ষেত্রে আমার লাস্টের দিকে আমরা একটু উনটেন বা নিচের দিকে কণ্ঠস্বরটা করবো। Ich heiße Mario und du wie heißt du? তারপর সে বলছে mein Name ist Lena. Wo wohnst du? Ich wohne in Madrid. তার মানে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমি বলছি ওটা শেষে গিয়ে আমার মেলোডিটা আমি উনটেন বা ডাউন করছি। আর যখন আমি কোয়েশ্চেন মার্ক বা ফ্রাগে সেন্টেন্স বলছি তখন আমার শেষে গিয়ে আমার সুরটা কি ওবেন বা আপ করছি উপরের দিকে। ঠিক আছে? এটা হচ্ছে বলার সময় সুরটা যেন ঠিক থাকে আর কি, সেটার জন্য। তারপর দেখেন Nummer 7 Partnerarbeit বা sich vorstellen। এখানে আবার sich vorstellen দিয়েছে। এখানে কিছু আপনার ইয়া দিয়ে দিয়েছে, ওয়ার্ড দিয়ে দিয়েছে। এখানে জাস্ট এখানে কি ফিল আপ করা লাগবে এগুলা। ঠিক আছে? তাহলে জি। প্রথমটা কি হতে পারে বলেন তো? Guten Tag. Guten Tag। Mein তারপরে Name ist Eva. mein Name ist Eva। Wie heißt du? Wie heißt du? Ja, Ich heiße Eduardo. ja, Woher kommst du, Edward? Eduardo, woher kommst du, Eduardo? তারপরে Ich komme aus Spanien. ich komme aus, এই যে aus থেকে যেটা, ঠিক আছে? aus Aus Spanien। Und du? Und du? হুম, Ich wohne aus না, Deutschland. ich komme aus। Ich komme aus Deutschland. হুম, Ich wohne in Köln. Köln, ja, Köln। ডয়েচল্যান্ডের একটা শহর, Köln সিটি। Und du wohnst du? Und wo? Wo wohnst du? হ্যাঁ, এবং তুমি কোথায় বসবাস করো? Und wo wohnst du? এবং তুমি কোথায় বসবাস করো? তো এডওয়ার্ডো কি বলছে? Ich wohne aus. No, aus মানে তো থেকে, ich wohne, এই যে এখানে কি বাকি আছে আর? in। wohne in Sevilla. সেভিলা, ইয়া। আপনি কোথায় বসবাস করছেন? যখন wohne বলছেন, ঠিক আছে? তখন আপনি নির্দিষ্ট জায়গায় আছেন। আপনি কোনো মুভমেন্ট নাই। সো সেক্ষেত্রে আপনার কি in। আর যখন আপনি কোথাও থেকে এসেছেন মুভমেন্ট হয়েছে আপনার, তাই না? তখন আপনি জি। aus। Aus. হ্যাঁ, পর। থেকে বোঝেন। ওকে, এগুলাই। এবারে দেখেন এখানে বলছে কি একটা কথা বলছে এখানে, খেয়াল করেন। 3 নাম্বার বলেছে spielen Sie Dialog, achten Sie auf die Satzmelodie। মানে Achten শব্দের অর্থ কি ভাই? achten মানে হচ্ছে যে কি সতর্ক থাকা, টু বি কেয়ারফুল। achten Sie মানে আপনি কেয়ারফুল থাকবেন, auf die Satzmelodie সেন্টেন্সের যে সুরটা আছে না, সেক্ষেত্রে একটু সতর্ক থেকে কি কথাগুলো বলতে বলছে। আমরা একটু আগে সেন্টেন্স জাস্ট মেলোডি দেখেছিলাম, তাই না? প্রশ্ন করলে আমাদের কোয়েশ্চেনটা একটু মেলোডিটা উপর দিকে করা লাগছে, ওই টাইপের। ঠিক আছে? তা আপনি হচ্ছেন পার্টনার এ, আমি হচ্ছি পার্টনার বি। ওকে, তো এখানে শূন্যস্থানে কোনগুলো পূরণ করা লাগছে আপনি বুঝতেছেন। এখানে কিছু জিনিস পূরণ করা লাগবে, ওগুলো পূরণ করে আমরা এগুলো কি মানে একটা খেলাধুলা আর কি এটা জিনিসটা। ঠিক আছে? এটা ডিয়ালগ খেলা। ওকে, তাহলে আপনি শুরু করেন হ্যালো দিয়ে। Hallo. Ich bin Belal. Wie heißt du? Ich bin Mehrab। Woher kommen Sie?
না, আপনি প্রথমটা আমাকে ইনফর্মালি বলছেন, পরেরটা কিন্তু আবার ফর্মালি বলে ফেলছেন। Oh, আচ্ছা, sorry. Woher kommst du? Ich komme aus Bangladesh. Und du? Ich komme aus Bangladesh. Ich wohne in যেখানে Pabna. বসবাস করছেন, ich wohne Ich in wohne পাবনা। in Pabna. তারপরে wo দিয়ে? Wo wohnst du? Ich wohne in Dhaka। ঠিক আছে? এই যে এগুলাই ঘুরে গেড়াই। তাহলে মোটামুটি 7 টা কমপ্লিট করলাম। তারপর দেখি নম্বর 8 বলছে das Alphabet hören Sie und lesen Sie laut। যদিও আলফাবেট গুলো আমরা আগেও দেখেছি, তাও একবার আমরা hören শুনবো। হ্যাঁ, ওদের প্রনাউন্সিয়েশনটা দেখবো একটু আমরা। Kapitel 1, Aufgabe 8, das Alphabet. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. Besondere Buchstaben Ä, Ö, Ü, S, Z. ঠিক আছে? তাহলে umlaut গুলোর প্রনাউন্সিয়েশন খেয়াল করছেন? জি। তারপরে এখানে আরেকটা প্রনাউন্সিয়েশন করছে আর, যেটা এটা এর একটু গলার ইয়ে থেকে, একটু কণ্ঠ থেকে উচ্চারণ করছে, তাই না? এর এর জি। একটু কণ্ঠ থেকে উচ্চারণ করছে প্রনাউন্সিয়েশন। আরগুলো মোটামুটি ইজি আছে, আরগুলা কয়েকটা প্রনাউন্সিয়েশন আছে, আরগুলো মোটামুটি সহজ আছে। ওকে, এটা আমরা আরো আগেই দেখেছি, সো আমরা এগুলো নিয়ে আর কথা বলবো না। ফার্স্ট ক্লাসে আমরা এগুলোর প্রনাউন্সিয়েশনগুলো দেখেছি। তারপর নম্বর 9টা দেখেন। নম্বর 9 বলা আছে স্ট্যাডে ইন ডয়েচল্যান্ড, অর্থাৎ কিছু সিটি শহর। স্ট্যাডে মিনস হচ্ছে শহরসমূহ, ইন ডয়েচল্যান্ড ডয়েচল্যান্ডের শহরসমূহ। উইস্তারাইখ উন দেয়ার শোয়াইস। উইস্তারাইখ মানে হচ্ছে অস্ট্রিয়া, উন দেয়ার শোয়াইস, শোয়াইস মানে হচ্ছে সুইজারল্যান্ড। ঠিক আছে? সুইজারল্যান্ড, ডয়েচল্যান্ড এবং ওস্তারাইখের কিছু শহরসমূহর নাম দিয়েছে এখানে। যেমন প্রথমটা বলছে বুশটা বিয়েরেনজি। বুশটা বিয়েরেন মানে হচ্ছে প্রনাউন্সিয়েশন করা। ঠিক আছে? তো বুশটা বিয়ারেনজি মানে হচ্ছে আপনি প্রনাউন্সিয়েশন করুন দি স্ট্যাডে, অর্থাৎ শহরগুলোর নাম কি প্রনাউন্সিয়েশন করতে বলছে আমাকে। বুস্টাবিয়ার মানে কি বলেন ভাইয়া? বুশটা বিয়ারেন মানে হচ্ছে উচ্চারণ করা, প্রনাউন্সিয়েশন করা। ঠিক আছে? এটা ভার্ব আর কি, বুশটা বিয়েরেন, বুশটা বিয়েরেনজি দি স্ট্যাডে। প্রথমটা দেখেন বে এ এল এন, এভাবে আর কি। ঠিক আছে? এভাবে প্রনাউন্সিয়েশন করা। তো এগুলো আমরা ফার্স্ট ক্লাসে একদম করেছিলাম, এই জিনিসগুলো প্রনাউন্সিয়েশন ভেঙে, তাই না? বিভিন্ন ওয়ার্ড ভেঙে প্রনাউন্সিয়েশন করেছিলাম। তো আমরা এখানে দেখতেছি না, আর এগুলো দেখবো না। তো এখন আমরা ভিন্ন একটু টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে ইয়েগুলো আছে, আমাদের প্র্যাকটিসগুলো আছে, আমরা ওগুলো একটু দেখব। ঠিক আছে? যেমন এখানেও সেম টু সেম টিপিসি ফ্যামিলিয়ার নামে নম্বর সেম বলা হচ্ছে, ডয়েচল্যান্ড, ওস্তারাইখ, দি শোয়াইস। ঠিক আছে? তো এখানে ফ্যামিলিয়ান নামে মানে কি জানেন? ফ্যামিলিয়ান নামে হচ্ছে আপনার আমরা বংশ নাম একটা বলি না? হ্যাঁ, পারিবারিক নাম, বা যেমন চৌধুরী। ঠিক আছে? চৌধুরী একটা ফ্যামিলি নাম, তারপরে গাজী, এগুলো কি পারিবারিক একটা নাম থাকে না? ওইটাই আর কি। তো ওইটাকে ফ্যামিলিয়ান নামেন বলে। হ্যাঁ, ওইটাকে ফ্যামিলিয়ান নামেন বলে ডয়েচে। ওকে, তো এই জিনিসগুলাই মোটামুটি এখানে দেওয়া আছে, কিভাবে তারা ইয়ে করতেছে, প্রনাউন্সিয়েশন গুলো করতেছে, ওইটাই এখানে দেওয়া আছে। আমরা একটু হইরেনটা শুনি। হ্যাঁ, Kapitel 1, Aufgabe 10a.
Typische Familiennamen. Müller. M-U-L-L-E-R. ও এখানে জাস্ট একটাই শোনাই দিয়ে দিয়েছি কিভাবে। তারপরটা যেমন স্মিট, ঠিক আছে, এস সে হা এম ই ডে টে, স্মিট, ঠিক আছে। এভাবেই এগুলা ইয়ে করা আর কি, আর কিছুই না। সো এখানে এগুলা মোটামুটি আর কিছু নাই, এগুলা একটু প্রনাউন্সিয়েশন করা। আপনাদেরকে বইটা দিয়ে দিব, ঠিক আছে। ভাষায় দরকার হলে নিজেরা একটু প্র্যাকটিস করে নিন দুই একটা। আশা করি এগুলো পারবেন, এগুলো প্র্যাকটিস করার মতো কিছু নাই, পড়তে পড়তে হয়ে যাবে এগুলো। তাহলে এখন আমরা নম্বর 11টা দেখব। নম্বর 11 বলা হচ্ছে যে ওয়্যার মাখ ভাস। ওয়্যার মানে কি? হু বা কে। মাখ মানে হচ্ছে করা, ভাস মানে হচ্ছে কি, অর্থাৎ কে কি করছে। ওয়্যার মাখ ভাস, কে কি করছে এখানে, তাই না? এখানে এক একজন এক একটা কাজ করছে। তো এখানে বলছে কে কি করছে। তো আমরা এগুলো একটু ফিল আপ করার চেষ্টা করব, দেখি হয় কিনা। তো এখানে নম্বর আইন যেটা 1 নাম্বার, এটা সবগুলো দাওয়াই আছে, তাই না? খেয়াল করুন তো। জি দেওয়া আর আছে। সবগুলোর অর্থ আশা করি বুঝবেন। যেমন টিয়াগো কমটাউস পর্তুগাল, এর পর্তুগাল থেকে বন হ্যাঁ, ইন লিসবন, লিজ- লিসাবন, er spricht Portugiesisch und Spanisch, ঠিক আছে। জি তারপরে er lernt jetzt ইটস জাপানিজ Japanisch, not Japanese, কারণ জাপানিজ হ্যাঁ জাপানিশ কেন? আমরা জে কে ইউট যেহেতু ওয়াই হবে ইয়োটের মতো উচ্চারণ হয়, তাই হবে জাপানিশ। টিয়াগো kocht, তাই না? জি সে রান্না করতে পছন্দ করে। ইয়া, টিয়াগো kocht gern, দ্যাট মিন্স টিয়াগো রান্না করতে পছন্দ করে। তারপরটা দেখেন, তারপরটা পূরণ করবেন। স্টেফি একটা মেয়ে, তাহলে এটা পূরণ করেন তো। স্টেফি ড্যাশ আউস ডয়েচল্যান্ড, কি হবে? স্টেপে স্টেফি স্টেফি স্টাফি হুম স্টেফি এর কোথা থেকে এসেছে? তাহলে এসেছে স্টেফি বললে কি? স্টেফি কমস কমট কমট, স্টেফি তাই না? কমট ইয়া, কমট আউস হাউস ডয়েচল্যান্ড। ডয়েচ জি জি ভন হুম ভন্ট ইন মিউনিখ মুনিখ মিউনশেন মিউনশেন, মুনশেন ইয়া মিউনশেন। তারপরে জি জি spricht Deutsch und lernt jetzt Russian. রুসিশ, ইয়া রুসিশ রুসিশ। মানে এখন সে রাশিয়ান ভাষা বা রুসি শিখছে। ইয়া জি Sie spielt gern Tennis. ইয়া মানে কি? সে টেনিস খেলতে পছন্দ করে। ইয়া। তারপর দেখেন নম্বর 3, das ist Victor বা ভিক্টর বা ভিক্টর যাই বলেন। এটা কি একটা ছেলের নাম? তাহলে কি হবে? হুম Schweden, Schweden, ইয়া। ড্যাশ ভন, না জি তো হবে না, ছেলে না। হুম Er wohnt in স্টকহোলম। Stockholm. হুম Er spricht Swedish, English und Danish. ড্যানিশ, ডেনমার্কের ভাষা আর কি, ডেনিশ। তারপরে Jetzt lernt er সিনেসিস, Chinesisch. চাইনিজ আর কি, চাইনিজ, Chinesisch. সিনেসিস। ভিক্টর Fotografier gern. ইয়া, ভিক্টর ফটোগ্রাফিয়ার জ্ঞান। Yeah. সেম টু সেম, এগুলাই কে কি করছে না করছে এই জিনিসগুলো। Das ist Max, kommt aus Österreich,
Er wohnt Reich. in Graz. Er dash Deutsch und Italienisch. তাহলে er lernt Deutsch und Italien. Italienisch. Er hört gern Musik, মানে সে মিউজিক শুনতে পছন্দ করে। এই যে এগুলাই ঘুরে ঘুরে এখানে কে কি করছে না করছে, এই জিনিসগুলো টাস্ক মোটামুটি কয়েকটা দেখলাম আমরা, আর বাকিগুলো সেম টু সেম এমনই হবে। তারপরে এখানে একটা জিনিস খেয়াল করেন, জিনিসগুলো অ্যাকচুয়ালি বসা এয়ার জি মানে আপনার প্রোনোমেনগুলো ইউজ করতে পারতেছেন কিনা, ঠিক আছে, ওই জিনিসটা এখানে। এখানে দেখেন দুইজনের কথা বলা আছে, দাস জিন্ট। দুইজনের ক্ষেত্রে আমরা প্লুরাল হলে কি জিন্ট হয়, তাই না, জাইন ভার্ব যেটা। দাস জিন্ট লারা উন আনা। লারা উন আনা কয়জন? লারা উন আনা দুইজন। হচ্ছে দুইজন, দুই ঠিক আছে, লারা উন আনা হচ্ছে দুইজন। তাহলে দুইজনের ক্ষেত্রে আমরা দেখেছি জাইন ভার্ব প্লুরাল ক্ষেত্রে, তাই না? জি প্লুরাল ক্ষেত্রে জাইন ভার্বে কি জিন্ট ফর্মটা ইউজ হয়। তাইলে জিন যেহেতু ইউজ হচ্ছে, বলছে দাস জিন্ট লারা উন আনা, মানে এরা হয় কি লারা উন আনা। লারা উন আনা ড্যাশ আউস দেয়ার ভাইস। লারা উন আনা দুইজনের কথা বলছে, তার দুইজনের কথা বললে এখানে কি হবে? কমেন। কমেন, ইয়া ভেরি গুড। তারপর বলছে জি ড্যাশ ইন বেয়ার্ন, মানে বেয়ার্নে কি করে? বসবাস করে। বসবাস। তাহলে কি হবে এখানে? Wohnen. wohnen। Wohnen. হ্যাঁ, যেহেতু দুইজন তারা, জি, ঠিক আছে। জি sprechen Deutsch, Französisch und Italienisch, ঠিক আছে। জি ড্যাশ jetzt English। লারা জি ড্যাশ jetzt English, তারা এখন শিখছে, তাহলে এখানে কি হবে? lernen, Sie ইয়া lernen ভেরি গুড। জি lernen jetzt English, jetzt লারা und Anna schwimmen gern. gern, ইয়া সুইমেন পছন্দ করে। লারা উন আনা সুইমিং করতে পছন্দ করে। এগুলাই মোটামুটি এই জিনিসগুলা। আর এখানে খেয়াল করেন নোম্বার জিবেনে অনেকজন পার্সন, তাহলে দাস জিন্ট ডাফিড লিলি ডোরা ফানি উন লেফেন্তে জি কমেন আউস উনগার্ন। তারপর বলতে পারি জি বনেন ইন বুডাপেস্ট, তারা বুডাপেস্টে বসবাস করে। তারা আর কি এখানে দুইজন থেকে শুরু করে এবারে যতজনই হোক তারা বা প্লুরাল হবে। ওকে ওকে, এবার খেয়াল করেন এখানে কিছু জিনিস দেওয়া Hobbies. আছে, সেটা হচ্ছে হবিস। হ্যাঁ, হবিস একটা ইন্টারভিউর মতো হবিসগুলা বলা হচ্ছে ফ্রাগেন জি ড্রাই কুরস্টাইলনেমার উন নোটিয়েরেন জি দি আনভোর্টেন, অর্থাৎ তিনজন কোর্স পার্টিসিপেন্টদেরকে আপনি কোয়েশ্চেন করবেন এবং এগুলো কি নোট করবেন। বাস মার্কস ডু জ্ঞান, বাস মার্কেন জি জ্ঞান, একটা ইনফর্মালি আর একটা কি ফর্মালি, ঠিক আছে, বাস দিয়ে। তাহলে মনে করেন আপনি যেটা পছন্দ করেন সেটা বলবেন, জাস্ট একটা শেষে জ্ঞান লাগাবেন, ঠিক আছে। সাপোজ আমি আপনাকে জিজ্ঞেস করলাম বিলাল ভাই বাস মার্কেন জি জ্ঞান, তখন আপনার পছন্দের হবিস আপনি বলবেন। যেমন হতে পারে ইস সুইমে জ্ঞান, আমি সাঁতার কাটতে পছন্দ করি। ইস হৈরে জ্ঞান মিউজিক, আমি মিউজিক শুনতে পছন্দ করি। ইস তানসে জ্ঞান, মানে আমি নাচতে পছন্দ করি। ইস কোখে জ্ঞান, আমি রান্না করতে পছন্দ করি, ঠিক আছে। ইস ল্যার্নে জ্ঞান ইস প্রাখেন, আমি ভাষা শিখতে পছন্দ করি। এটা এভাবে আর কি জিনিসগুলা, মানে আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে যে was machen Sie gern oder was magst du gern oder was ist deine Hobby, মানে আপনার হবিস কি, আপনি কি করতে পছন্দ করেন, জিজ্ঞেস করলে তখন আপনি নিজের মতো করে কি বলতে পারবেন। ich schwimme gern, ich höre gern Musik, ঠিক আছে, একটা জ্ঞান দিয়ে আপনার পছন্দের জিনিসগুলো কি আপনি বলতে পারবেন, ঠিক আছে। জি আচ্ছা, আপনি এমনি আমি যদি জিজ্ঞেস করি এখন আপনাকে, আপনি আমাকে আনসার দিবেন যে was machen Sie gern। Ich spiele gern Fußball und Cricket. Ja, very good. Ich spiele gern Fußball und Cricket, ঠিক আছে। জি তাহলে মোটামুটি বুঝলেন বিষয়টা। আর আরেকটা আছে, আরও কয়েক টাইপের আছে জিনিসগুলো কীভাবে জিজ্ঞেস করা যায় বলা যায়, এগুলো আমরা মোটামুটি যখন এক্সপ্রেশন করবো না বা স্পিকিং করবো তখন এই জিনিসগুলো দেখবো। ওকে, তাহলে মোটামুটি আমাদের এই জিনিসটা আইডিয়া আসলো যে কীভাবে হবিসগুলো বলতে হয়।
তারপরে আমরা যাব এই যে ভার্ব কনজুগেশন, এটা আমরা আগেই দেখেছি, তাও একবার দেখি। হ্যাঁ, যেমন ভোনেন ইস বোনে, ডু কি হবে? Du wohnst. এর জি, Wohnt. ইয়া, আর ফর্মাল জিটা Wohnen. ইয়া, ইস Ich spiele. স্পিলে, ইয়া, ডু স্পিলস, এর জি Spielst. স্পিল্ট, এস টি হবে না Spielt. তখন, ইয়া স্পিল্ট। Spielt. আর প্লুরাল জিটা কি হবে এখানে তাহলে? Spielen. স্পিলেন। আর ফর্মাল জিটা ওটাও spielen. স্পিলেন। হ্যাঁ, যারা বুঝতেছেন না বিষয়গুলো পরবর্তী ভিডিও দেখবেন, বুঝবেন না, তাদের রিকোয়েস্ট থাকলো আমাদের 4th ক্লাস সেন্টেন্স স্ট্রাকচার, সেখানে আমরা দেখেছিলাম ভার্ব কনজুগেশনগুলো। সো ওই ভিডিওটা দেখলে আশা করি এটা বুঝতে আর সমস্যা হবে না। ঠিক আছে, যদি প্রবলেম হচ্ছে মনে হচ্ছে আপনাদের, তাহলে আপনারা কাইন্ডলি ওই ভিডিওটা দেখে নিন। তারপর দেখেন হইরেন, হইরেন মানে কি? টু লিসেন, শোনা। ঠিক আছে, তাহলে কি হতে পারে? ইস, So, ich höre. ইয়া, ডু, Du hörst. না, ডু হার্স্ট, হইরেস্ট এটা উঠে যাবে তখন। ও আচ্ছা, Du- du hörst. ইয়া, ডু হার্স্ট, এর জি, Es ist hört. ইয়া, Du এর hört. জি হার্ড, জি হইরেন, আবার ফর্মাল জি হইরেন। আমরা যে umlaut এটা, ঠিক আছে, যেহেতু umlaut এটা একটু ঠোঁটটা ইয়ে করে গোল করে একদম উচ্চারণটা হবে, প্রনাউন্সিয়েশনটা। ঠিক আছে, তো মোটামুটি আরগুলো পারবো। এখানে দেখেন এখানে দুইটা একটু ডেঞ্জারাস যে ইয়ে দেওয়া আছে, খেয়াল করেন, একটা কেয়ারফুল একটা চিহ্ন দেওয়া আছে এখানে। এটা হচ্ছে এই জন্য, এগুলো হচ্ছে ইরেগুলার, যে যেমন টানসেন থেকে টানস্ট হয়েছে, কারণ জার্মানিতে যে জেড যেটা আছে বা যেটাকে সেট বলি, ওটা কি এস এর মতো উচ্চারণ হয় না অনেকটা? জি। তাই ডু ফর্মের ক্ষেত্রে আমরা জানি কি একটা এস টি যোগ হয় শেষে, তাই এখানে যেহেতু অলরেডি এস এর মতো প্রনাউন্সিয়েশন হচ্ছে, তাই আলাদা একটা কি এস এখানে যুক্ত হবে না। ওকে, তাহলে এখানে দেখেন ডু এবং এর জিএস এর ফর্ম তাইলে সেম না? খেয়াল করেন তো, এই যে সেম। হ্যাঁ, প্রায় এগুলা সেম হবে। হ্যাঁ, কারণ অলরেডি এস এর মতো উচ্চারণ হচ্ছে, সেই জায়গায় কি আপনি আরেকটা এস দিলে কি উচ্চারণটা একটু বেশি ইয়ে হয়ে যাবে নাকি? মানে কেমন, মানে উচ্চারণ তো সেমই থাকবে, তাই না? আপনি এখানে যতগুলো এস দেন না কেন, দ্যাটস ওয়াই এখানে আর এস যুক্ত হচ্ছে না। হাইস্ট, টানস্ট, হাইস্ট, টানস্ট। ঠিক আছে, আর জাইন ভার্বের ক্ষেত্রে ইহ কি হবে? Ich bin. ইয়া, ডু, Du bist. এর জিএস Ist. ইস্ট, জি, Sind. ইয়া, জি জিন্ট, আবার জি জিন্ট, প্লুরাল দোনোটাই, প্লুরাল একটা Sind. ফর্মাল একটা, দোনোটাই জি জিন্ট হবে। আমরা জাইন ভার্ব দেখেছিলাম ওই দিন। ওকে, মোটামুটি দেখলাম। তারপরে নম্বর ফিয়ারসেন বা 14 নম্বর বলছে পার্টনার আর বাইক, যেমন সুইমস টু গিয়ার্ন। হ্যাঁ, খেয়াল করেন, তাহলে এখানে এই জিনিসগুলো কিভাবে করতে বলছে আমাদেরকে। এতে বলা আছে সুইমস ডু গিয়ার্ন মানে কি? তুমি কি সুইমিং করতে পছন্দ করো? এটা কি ইয়ানাইন ফ্রাগে না? খেয়াল করেন, ইয়ানাইন ফ্রাগে না, ভার্ব দিয়ে শুরু হয়েছে কোয়েশ্চেনটা। সুইমস ডু গিয়ার্ন, তুমি কি সাঁতার কাটতে পছন্দ করো? সাপোজ আপনি পছন্দ করেন, তখন আপনি বলবেন ইয়া, ইশ সুইমে গিয়ার্ন। ওটা আপনার পছন্দ করেন না, তখন বলবেন নাইন, ইশ সুইমে নিস্ট গিয়ার্ন বা নিস্ট জো গিয়ার্ন। ঠিক আছে, তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনি একটা একটা করে কীভাবে ইয়া এবং নাইন দোনোটা দিয়ে কি আনসার দিবেন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, স্পিলস ডু গিয়ার্ন কম্পিউটার স্পিলে? Ja. Ich Computer. না, ইসের পরে Computer. ভার্ব। Ja, ich. স্পিলে Ich spiele. গিয়ার্ন কম্পিউটার স্পিলে। Ja, Computer spiele. হ্যাঁ, আর যদি নাইন দিয়ে বলেন তাহলে কি হবে? Nein. Nein, ich spiele nicht so gern. নিস্ট জো গিয়ার্ন কম্পিউটার স্পিলে। Computer spiele. তারপর আমি বলি যদি আপনাকে, অবজেক্টিভ যেটা থাকে ওটা বসাই দিবেন, সমস্যা নেই। স্পিলস ডু গিয়ার্ন টেনিস? Ja, ich spiele Tennis gern. Ja. Nein, ich spiele
nicht so gern Tennis. হুম, তারপরে বলতে পারি 3 নম্বর 3 lernst du gern Deutsch? আপনি কি ডয়েচ শিখতে পছন্দ করেন? Ja, ich lerned ich lernst gern হবে না তখন? Deutsch. ich কি হবে? ইসে পরে Äh, lerne ich lerne lerne. ja Ich lerne. Ich lerne gern Deutsch. হুম, তারপর সেম টু সেম spielst du gern Fußball? Ja, ich spiele gern Football. Fußball. Fußball Fußball. ইয়া এরকমই মানে হবিস গুলো যখন কি আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি করতে পছন্দ করেন অথবা আপনি কি খেলতে পছন্দ করেন, আপনি কি ডয়েচ শিখতে পছন্দ করেন, তখন ইয়া ওটা নাই। যদি পছন্দ হয় তাহলে ইয়া দিয়ে বলবেন হ্যাঁ ich 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 spiele gern Fußball এরকম আর কি, ইয়া নাই। এই বিষয়গুলো বুঝছেন তো কিভাবে হবিস গুলা বলতে হয়, বলা লাগে। এটা ক্লিয়ার তো? জি। ওকে, তাহলে আমরা সামনে আগাবো। আমরা যখন এক্সপ্রেশন করব বা স্পিকিং করব তখন আরো এই বিষয়গুলো আরো দেখব। এই যে এখানে পার্সোনেল ফরস্টেলেন মানে বিভিন্ন পার্সনের কি ওদের পরিচয়গুলো, ঠিক আছে? সে কোত্থেকে এসেছে, কোথায় বসবাস করছে, কি ভাষা পারে, ঠিক আছে? তাহলে দেখেন স্টেলেন দি পার্সোনেন ফরস্টেলেন থেকে, তাহলে বলছে আমাকে এই পার্সনগুলোর কি পরিচয়গুলো এখানে কি তুলে ধরতে। খেয়াল করেন নামে ফ্রান্স, লান্ড ডয়েচল্যান্ড, অর্ট মিউনশন, স্প্রাকে ডয়েচ, হবিস ফুসবাল স্পিলেন। তাহলে খেয়াল করেন প্রথমে নাম ডাস ইস্ট ফ্রান্স, ইয়া হয় কি ফ্রান্স, তাই না? ইয়া হয় ফ্রান্স। লান্ড লান্ড মানে কি দেশ, মানে দেশ। ডয়েচল্যান্ড। তাহলে এর কমড আউস কি হবে? আউচ ডয়েচল্যান্ড। ডয়েচল্যান্ড, সে ডয়েচল্যান্ড থেকে এসেছে। অর্ট অর্ট মানে হচ্ছে প্লেস মানে বা জায়গা, মানে মিউনশন মানে দেশের ভিতর যে জায়গা আছে, ঠিক আছে? মিউনশন মিউনশন। তাহলে এর ভন্ট ইন কি হবে? ভন্ট ইন মুনশেন। ইয়া মিউনশন, সে মিউনশনে বসবাস করে। স্প্রাকে মানে হচ্ছে ভাষা, ডয়েচ। তাহলে এর স্প্রিcht কি হবে? স্পিস্ট ডয়েচ লেয়ার্ন না, ল্যান্ড হবে না। স্পিচ মানে হচ্ছে কথা বলা, আর ল্যান্ড মানে হচ্ছে শেখা। অলরেডি ভার্ব একটা আছে। এর স্প্রিcht ডয়েচ, সে ডয়েচে কথা বলে। আর হবিস কি তার? ফুসবল স্পিলেন হবিটা। তাহলে এর স্পিল্ট জ্ঞান কি হবে? ফুসবল। ফুসবাল, ইয়া। এবার সেম টু সেম সেকেন্ড যে আমাদের পার্সন আছে এই যে দেখেন, ঠিক আছে? এখানে তার নাম, লান্ড, অর্ট, স্প্রাকেন, হবি দেওয়া আছে। এবার একটা একটা কমপ্লিট করুন তো। এটা কিন্তু একটা মেয়ে, তাই না? মার্টিনা। মার্টিনা। হুম Sie kommt aus Schweiz. Der Schweiz. Der Schweiz. Der Schweiz. কারণ সুভাইজের আগে একটা আর্টিকেল আছে, সেটা হচ্ছে দি, ঠিক আছে? দিটা দেয়ার হয়। দিটা দেয়ার কেন হয়েছে ওইটা আমরা পরবর্তীতে যখন আকুজাটিভ ড্যাটিভ নিয়ে আলোচনা করব, বিভিন্ন প্রপোজিশন নিয়ে দেখব, তখন আমরা এগুলো বুঝবো, ঠিক আছে? আপাতত এটুকু মনে রাখেন যে সুভাইজের একটা আর্টিকেল আছে, সেটা হচ্ছে কি দি সুভাইজ, ঠিক আছে? দি সুভাইজ। তাহলে কি হচ্ছে? জি কমড আউস দেয়ার সুভাইজ, সে সুইজারল্যান্ড থেকে এসেছে। তারপরে অর্ট কি হবে তাহলে এখানে? দি ভন্ট ইন বেয়ার্ন। sehr gut। তারপরে স্প্রাকেন মানে ভাষা। তাহলে কি কি ভাষায় কথা বলতে পারে? Sie spricht Deutsch und Französisch, ja, Französisch। Ja, আর হবি বলা আছে স্প্রাকেন lernen, তাহলে তার ভাষা শেখা তো তার হবি। তাহলে কি হবে? Sie lernt Sprachen, sie lernt gerne Sprachen, মানে সে ভাষা শিখতে পছন্দ করে। ইয়া, এগুলাই। তাহলে মোটামুটি পার্সন ফরস্টেলেন এই জিনিসটা দেখলাম আমরা, যে কিভাবে তাদের পরিচয়গুলা দেওয়া লাগে। ওকে, নিজেদেরটাও দেখেছিলাম। এখানে কিছু নোমার জ্যাকসন দেখেন, নোমার জ্যাকসন যে টাস্কটা আছে, এখানে কিছু দেশের নাম দেওয়া আছে, ল্যান্ড বা দেশের নাম, ঠিক আছে? এবং তাদের ভাষাটা।
ল্যান্ডার উন স্প্রাখেন, ল্যান্ডার মানে হচ্ছে দেশসমূহ, উন স্প্রাখেন মানে তাদের ভাষা। ওকে, হইরেন উন লেজেন জি। তাহলে আমরা আগে একবার শুনবো হইরেনটা। Kapitel 1, Aufgabe 11. Wer macht was? Das ist Tiago. Kapitel Tiago kommt aus Portugal. Er wohnt in Lissabon. 16. Er spricht Kapitel Portugiesisch 1, und Spanisch. Aufgabe 16a. Länder und Sprachen. Bulgarien, Bulgarisch. China, Chinesisch. Dänemark, Dänisch. Großbritannien, Englisch. Frankreich, Französisch. Griechenland, Griechisch. Italien, Italienisch. Japan, Japanisch. Die Niederlande, Niederländisch. Marokko, Arabisch. Portugal, Portugiesisch. Russland, Russisch. Spanien, Spanisch. Die Türkei, Türkisch. Ungarn, Ungarisch. তাহলে প্রনাউন্সিয়েশনটা বুঝলেন তো? জি বুলগারিয়ান, বুলগারিশ, বুলগারিয়া যে দেশটা, চীনা, চীনেসিস, চীনা চাইনা যেটা, ডেনমার্ক, ডেনিশ, ডেনমার্ক যেটা, গ্রোস ব্রিটেনিয়ান ইংলিশ, গ্রোস ব্রিটেনিয়ান বলছে আপনার ইংল্যান্ড যেটা আছে, ঠিক আছে, গ্রেট অথবা ব্রিটেন ওই বলে যেটাকে। গ্রেট ব্রিটেন যেটাকে আমরা বলি আর কি, ঠিক আছে, এটাকে গ্রোস ব্রিটেনিয়ান বলে। আর ফ্রাঙ্করাইশ, ফ্রান্সোইসিস, ফ্রান্স যেটা ওইটাকে ফ্রাঙ্করাইশ বলে তারা, তার ভাষা হচ্ছে কি ফ্রেঞ্চ, এটাকে রয়েছে বলে ফ্রান্সোইসিস। গ্রিসেনল্যান্ড, গ্রিসল্যান্ড, গ্রিসল্যান্ড যেটা আর কি ওটাকে গ্রিসেনল্যান্ড বলে, এটা হচ্ছে গ্রিসিস। ইতালিয়ান, ইতালিয়ান, ইতালিয়ানিস, ইতালি। আর জাপান হচ্ছে জাপান যেটা, দি নিদারল্যান্ডে, নেদারল্যান্ড যেটা আমরা বলি, ঠিক আছে, ইংলিশে নিদারল্যান্ডিস। মারোকো, অ্যারাবিস, মরক্কো, ঠিক আছে। পর্তুগাল, পর্তুগিজিস, রুশল্যান্ড বা রাশিয়া যেটা আমরা বলি, এটাকে রুশল্যান্ড বলে, এটা রুসিস তাদের ভাষা। স্পানিয়ান বা স্পেন, স্পানিশ। দি তুর্কাই বা তুর্কি যেটা বলি আমরা, এটা তুর্কিশ। আর উঙ্গার, উঙ্গার একটা দেশ, উনগ্যারিশ, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা এই জিনিসগুলো দেখছি পরবর্তীতে। তারপরে আমরা পরবর্তী যে ইয়েগুলো আছে আমাদের টাস্কগুলো আছে আমরা ওগুলো দেখব। আচ্ছা, তো আমরা 17 পর্যন্ত দেখেছি। 17 থেকে আমরা টাস্কগুলো আস্তে আস্তে কমপ্লিট করব, চেষ্টা করবো আজকের ভিডিওটা কমপ্লিট করার, দেখি কতটুকু করা যায়। 17 নম্বরে ফোনেটিক বা ধ্বনি তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। বলছে হইরেনজি উন লেজেনজি লাউড, শুনতে বলছে এবং লাউডলি জোরে জোরে বলতে বলছে। এস সে হা উন এস পে যেটা আছে, এস সে হা এবং এস পে এই দুটো আমরা আমাদের একদম যে আমাদের ফার্স্ট ক্লাস ছিল এই কোর্সের, ওটাতেই দেখেছিলাম এস সে হার যে প্রনাউন্সিয়েশনটা এবং এস পে যে প্রনাউন্সিয়েশনটা ওইটা। যেমন দেখেন এস সে হা, এটা দ্বারা যখন কোনো ওয়ার্ড শুরু হচ্ছে, স্বীডেন, স্বীডেন, স স উচ্চারণ হচ্ছে, তাই না? এখানে প্রত্যেকটা রুসিশ, পোলনিশ, ইংলিশ, আরাবিশ, তুর্কিশ, ফ্রান্সোইসিশ, ঠিক আছে, প্রত্যেকটা শেষে প্রায় তালব্য স্বনের মতো কি উচ্চারণ হচ্ছে। আবার এস পি যখন আপনার এস পে, এটা নর্মালি যখন আপনার দেখেন সেন্টেন্স একটা ওয়ার্ডের শুরুতে আসছে, তখন কি এটা স, শটা পের সাথে কি একটু উচ্চারণ হচ্ছে। দেখুন এক্সপ্রেশন, স্প্রাখে, স্পানিশ, স্পানিয়ান, স্পিলেন, বাইস্পিল, তাই না? জি তাহলে এসপি যখন হচ্ছে তখন স্প্রেখেন আর হচ্ছে না, তখন স্প্রেখেন এরকমই হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভিন্ন ভিন্ন ইয়েতে আপনার ওয়ার্ডগুলোতে বিভিন্ন অনেক সময় ভিন্ন ভিন্ন কি প্রনাউন্সিয়েশন হয়ে থাকে। তো এতটুকু মনে রাখবেন যে এসপি যখন ওয়ার্ডের শুরুতে থাকবে তখন এসপিটা স এর মতন উচ্চারণ হবে। তো বলতে পারেন বাইশপিল, ঠিক আছে, এটাতে শব্দের মাঝখানে না, এটা শব্দের মাঝখানে না, বাই একটা আলাদা, স্পিল একটা আলাদা, দোনোটা হয়ে এটা একটা হয়েছে, ঠিক আছে। বাইশপিল মানে কি জানেন? এক্সাম্পল বলি না আমরা, এক্সাম্পলকে বাইশপিল বা উদাহরণ বলে। ওকে,
যেমন এখানে দেখেন একটা দেখছে was ist ihre Mutter Sprache, মুটার স্প্রাকে দুইটা ভিন্ন ভিন্ন। মায়ের ভাষা কি, মুটার মানে হচ্ছে মাতৃভাষা কি হ্যাঁ এটা মাতৃ, আর স্প্রাকে মানে হচ্ছে ভাষা, তাহলে মুটার স্প্রাকে, তাই না? তারপর দেখেন welche Sprachen sprechen Sie, মানে কোন ভাষায় আপনি কথা বলেন, কোন কোন ভাষায়। sprechen Sie Russisch, sprichst du Polnisch, মানে আপনি কি রুশ কথা বলেন নাকি পোলনিশ কথা বলেন। ঠিক আছে, তাহলে আমরা এসপি যে প্রোনাউন্সিয়েশনটা দেখেছি সেটা মোটামুটি কি আমাদের আগে প্রোনাউন্সিয়েশনটা, থেকে দারুণ ছিল, হ্যাঁ এখন আর একটু রিভিশন হচ্ছে। আর একটু হ্যাঁ রিভিশন হচ্ছে, জিনিসগুলো আরো পারফেক্টলি আমরা প্রোনাউন্সিয়েশনগুলো করতে পারবো। আচ্ছা, তারপর দেখেন এখানে ইয়ার উন ভিয়ার, তোমরা এবং আমরা, এই দুইটা নিয়ে কি আমাদের এখানে দুইটা ডিয়ালগ আছে, এটা শুনতে বলছে। আমরা দেখি একবার পড়ার চেষ্টা করি, না শুনে একটু পড়েন তো এটা। হ্যালো, হুম ich bin হুম Susanne. হুম Hallo, ich bin Maria. Marie, ja, das ist. Das ist Adam. হুম Woher হুম kommst du? হুম Susanne. Susanne. হুম Ich komme aus Österreich. ও Österreich. Österreich, Österreich, Österreich. হুম Österreich. Aus Wien হুম und ihr? হুম Woher kommt ihr? হুম Wir kommen aus. এটার উচ্চারণ কি হবে ভাই? Tschechien, Tschechien, চেস রিপাবলিক বুঝি যেটা নাই। আছে না, চেস রিপাবলিক, Tschechien, Tschechien. Tschechien, ja, Tschechien, Tschechien. আচ্ছা, যেমন আমরা চুলের আগে যেমন টি আছে বা টিটার কোনো উচ্চারণ আসে না, Tschechien তখন এটা হবে উচ্চারণ হচ্ছে না, Tschechien. ইয়া ইয়া Tschechien. চেস রিপাবলিক বলে আর কি। Aus Tschechien হ্যাঁ wohnt ihr in Prague. হুম মানে ভন্টিয়ার ইন প্রাগ, Yeah. তোমরা কি প্রাগে বসবাস করো? ইয়া উই আর বর্ন ইন প্রাগ, আমরা Prague. প্রাগে বসবাস করি। হ্যাঁ, এখানে কিছু রেডিমিড টিল দিছে। রেডিমিড টিল মিনস হচ্ছে আপনার বিভিন্ন কথার যে ইয়ে থাকে না, যেমন রিয়াকশন যেটা বলি আর কি, ঠিক আছে? যেমন পজিটিভ রিয়াকশনের ইন্টারেসান্ট, থল, সুপার, জুপার, এই জিনিসগুলো কি আমরা পজিটিভ, এগুলো রিয়াকশন এক ধরনের, তাই না? মনে করেন একটা জিনিস ভালো লাগছে আমার, ওয়াও, আমরা ইংলিশে বলি না ইয়া দিস ইজ সো ইন্টারেস্টিং, এরকম আর কি। তো এটা বলে ইন্টারেসান্ট বা থল বা জুপার। আমরা তো কথার মাঝে বলি, হ্যাঁ, তুমি দারুণ। কোথায় থাকো? অমুক ওইটাই। জায়গায় থাকি। ও, তুমি অমুক জায়গায় থাকো, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ওই যে পজিটিভ রিয়াকশন বা রেডিমিক্টাল, এগুলাই ইন্টারেসান্ট, থল, জুপার, এই ওয়ার্ডগুলো তারা কি পজিটিভ রিয়াকশনগুলো দিয়ে দেওয়া হয় আর কি নর্মালি। তারপর দেখেন পরবর্তী সুজানে, মারি, এগুলো কনভারসেশন। বাস মার্কড ইয়ার ইন বার্লিন, মানে বাস মার্কড ইয়ার ইন বার্লিন, তোমরা, ইয়ার মানে তোমরা তোমরা এখানে বার্লিনে কি করছো? Wir lernen Deutsch, আমরা ডয়েচ শিখছি। Toll, welche Sprachen spricht ihr noch? মানে ঠল কোন, মানে কি ভাই? টল মানে হচ্ছে দারুণ, টল। দারুণ। Welche Sprachen spricht ihr noch? মানে কোন কোন ভাষায় তোমরা কথা বলতে পারো? Wir sprechen Tschechisch, মানে চেস রিপাবলিকের যে ভাষাটা, ইংলিশ, und ein bisschen Russisch, ein bisschen মানে কি অল্প, a little bit যেটা আমরা ইংলিশে বলি, ein bisschen Russisch, হ্যাঁ অল্প রাশিয়ান, und du এবং তুমি। এবং সুজানা বলছে ich spreche Deutsch, Englisch und auch ein bisschen Russisch, ja Russisch। তারপর আদম বলছে du sprichst Russisch, ইন্টারেস্টিং। এই যে পজিটিভ রিয়াকশন, যে তুমি রুসি ভাষা পারো, তুমি রুসিতে কথা বলো। ইন্টারেস্টিং, ইন্টারেস্টেড বা ইন্টারেস্টিং এরকম বোঝায়। ইন্টারেস্টিং যেটা আর কি, ওইটা ইন্টারেস্টেন্ট। ঠিক আছে, তাহলে বোঝা গেল তো জিনিসগুলো।
তাহলে ইয়ার এবং ভিআর এর ব্যবহার এখানে করেছে, এই জিনিসগুলো আমরা এখানে দেখেছি। তারপরে দেখি আমরা এখানে এই এগুলাই দেখেন, খেয়াল করেন। ফর্মুলেরিন জি আনভোর্টেন আরবাইটেন জি সুসবাইট, দুইটা সেন্টেন্স নিয়ে আমাদেরকে কি কাজ করতে বলছে, ইয়া ওডার নাই, এই দুটোটাই খেয়াল করেন। স্পিলস ডু গিয়ান ফুসবাল ওডার স্পিল্ট ইয়ার গিয়ান ফুসবাল, অর্থাৎ তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো, আর বে বলছে তোমরা কি ফুটবল খেলতে পছন্দ করো। তখন বলছে ফ্রাগে বোঝাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইয়া নাই, এগুলো সবগুলো ইয়া নাই, ভার্ব দিয়ে শুরু হয়েছে। তখন বে বলছে ইয়া ইস স্পিলে জ্ঞান ফুসবাল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। তখন বে যখন আবার কোয়েশ্চেন করছে স্পিল্ট ইয়ার জ্ঞান ফুসবাল, তোমরা কি ফুটবল খেলতে পছন্দ করো, তখন সে বলছে নাইন ভিয়ার স্পিলেন লিভার ভলিবল, আমরা ভলিবল খেলতে ভালোবাসি, ভলিবল খেলতে পছন্দ করি, লিভার। ঠিক আছে, তো সেম টু সেম এই জিনিসগুলো। লিবেন থেকে লিভার না, ইয়া লিবেন থেকে না, লিবেন থেকে, লিবেন তো ভার্ব, লিভার এটা একটা মানে অ্যাডজেক্টিভ আর কি, আপনার জ্ঞান যেরকম ওইটার মতো একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে ভার্বটা হচ্ছে স্পিলেন, এই যে ভার্ব অলরেডি হয়ে গিয়েছে আমার, স্পিলেন। ওকে, তারপরে দেখেন নম্বর 1 বলছে স্প্রেক্সড ইয়ার ইংলিশ, মানে কি তোমরা কি ইংলিশে কথা বলো, কি হবে ইয়া ইয়া wir wir স্প্রেখেন, ja Sprachen. wir sprechen sprechen স্প্রেখেন ইন ইংলিশ। হ্যাঁ, ইন তো হবে না এখানে, তো ইয়া wir sprechen ইংলিশ, হ্যাঁ আমরা ইংলিশে কথা বলি। তারপর বলছে যে kocht ihr gern, তোমরা কি রান্না করতে পছন্দ করো, তাহলে কি হবে ইয়া wir kochen gern, ja wir kochen gern। তারপর বলছে lernst du Deutsch, তাহলে কি হবে এখানে ইয়া আনসারটা, ইয়া wir lernen Deutsch। নো নো wir কেন হবে, এখানে ডু বলছে, খেয়াল করেন lernst du, আচ্ছা তাহলে কি হবে ইয়া ইয়া learned Deutsch। নো নো নো, আপনাকে আমি যদি বলি lernst du Deutsch, তুমি কি ডয়েচ শিখতে পছন্দ করো, তাহলে উত্তর কি বলবেন আপনি আমাকে? হ্যাঁ, আমি লার্ন পছন্দ করি, হ্যাঁ, তাহলে তাহলে ইয়া ইয়া lernt gern Deutsch। Ja, ich lerne ও, আচ্ছা। Deutsch, আমি ডয়েচ শিখি। ঠিক আছে, তারপরে বলতে পারি want year in Rome, যখন ইয়ার বলছি তখন এটার আনসার হচ্ছে wir, আর যখন ডু বলছি এটার আনসার হবে কি ich। ইস হ্যাঁ, মানে আমি যদি বলি যে তোমরা কি ইংলিশ শিখো, তখন যখন তাদেরকে জিজ্ঞেস করবো আবার, তারা কি বলবে, আমরা বলবে না যে হ্যাঁ আমরা ইংলিশ শিখি। আর আমি যদি আপনাকে বলি যে তুমি কি ডয়েচ শিখো, তখন আপনি কি বলবেন, হ্যাঁ আমি ডয়েচ শিখি, তার মানে কিন্তু ich lerne Deutsch। ওকে, বুঝছেন, এখানে ইয়ার এবং মানে ইয়ার দিয়ে যখন কোয়েশ্চেন করা হচ্ছে wir দিয়ে আনসার হচ্ছে, ডু দিয়ে যখন কোয়েশ্চেন করা হচ্ছে ich দিয়ে আনসার হবে, ওইটাই বোঝাচ্ছে। ঠিক আছে, ডু এবং ইয়ারের মধ্যে যে পার্থক্যটা, ইয়ার মানে আবার তুমি ধরে রাখলে হবে না, ইয়ার মানে কি তোমরা প্লুরাল, আর ডু মানে হচ্ছে তুমি সিঙ্গুলার, এটা। ওকে, তো এই জিনিসগুলাই মোটামুটি এখানে দেওয়া আছে। এখানে নম্বর 6টা দেখেন, প্রত্যেকটা আমি যদি মনে করেন আলাদা করতে যাই না, এটা অনেক লেন্থি হয়ে যাবে, তো মোটামুটি জাস্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি আর কি, জিনিসগুলো কীভাবে হতে পারে। ঠিক আছে, একদম সম্পূর্ণটা করাই দিচ্ছি না আমি, আর যাতে করে মানে মনে করেন আপনাদেরকে যদি বাসিয়ে দিই আপনারা কিছু করতে পারেন। ওকে, ওটার জন্য আপনাদের কিছু টাস্ক দেওয়া থাকলো আর কি, এগুলো আপনারা করে নিতে পারেন। যেমন এই সি নাম্বার, এটা পুরোটা আপনারা করতে পারেন নিজেরা। ঠিক আছে, এখানে আনসারগুলো লিখতে পারেন খাতায়, তাহলে দেখবেন অনেকগুলা আপনাদের এক্সপ্রেশনটাও কিছুটা প্র্যাকটিস হয়ে যাবে। নিজেরা কি মুখে জোরে লাউডলি বলবেন বাসার মধ্যে, তাহলে মুখে জ্বরটা কেটে যাবে, আর মুখে আর জং থাকবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো করবেন। তারপর দেখি কি আছে টাস্ক আর। এখানে আচ্ছা, এখানে একটা টাস্ক আছে, খেয়াল করেন। মার্কিয়ারেন জি দি এন্ডুঙ্গেন, অর্থাৎ এন্ডুঙ্গেন মানে যে শেষ আছে না, শেষে আমাকে মার্ক করতে বলছে দেয়ার ভার্বেন, ভার্বগুলোর এই যে ভার্ব এগুলো শেষের। ওন এরগেনজেন জি দাস রিস্টিকের প্রোনোমেন, এবং পারফেক্ট যে প্রোনোমেনগুলো আছে
ওটা আমাকে কি বসাইতে হবে এখানে। তো প্রথমটা দেখেন বিয়ার জি ইস, তিনটে প্রোনোমেন দেওয়া আছে। এখানে নিচে দেওয়া আছে ইস হাইসে মার্টিনা, ঠিক আছে। আমাকে এন্ডুঙ্গেন যেটা ভার্বের শেষ অংশ, যেটা ভার্বের শেষ, খেয়াল করে আমাকে বুঝতে হবে যে কি প্রোনোমেন অনুযায়ী এখানে ভার্বটা কনজুগেশন হয়েছে, তাই না? যেহেতু আমরা ভার্ব কনজুগেশন দেখেছি। তাহলে প্রথমটা দেখেন নাম্বার আইন্স কি হতে পারে, দেখেন জি ডু ইয়ার, তিনটা ফর্ম দেওয়া আছে, তিনটা প্রোনোমেন দেওয়া আছে আমার। তো লেয়ার্নস ড্যাশ আউট ডয়েচ, তাহলে লেয়ার্নসের সাথে কি এসটি আছে, এসটি থাকলে কি হবে প্রোনোমেন? ডু। ডু, ইয়া, ভেরি গুড। তারপর নম্বর সোয়াইটা দেখেন ডু ইয়ার জি, তিনটা প্রোনোমেন দেওয়া আছে। স্পিল্ট, স্পিল্ট ড্যাশ গিয়ার টেনিস, তাহলে স্পিল্ট যেহেতু দেওয়া আছে কি হতে পারে এখানে? স্পিল জি গিয়ার টেনিস। স্পিল্ট সাথে জি হয়, খেয়াল করেন, এটা বড় হাতের জি, এই যে এসটা বড় হাতের। ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এয়ার। ইয়ার, ইয়া, স্পিল্ট ইয়ার গিয়ার টেনিস, তোমরা কি টেনিস খেলতে পছন্দ করো? হ্যাঁ। তারপর নম্বর দ্রাইটা দেখেন এর ডু ইস, তিনটা প্রোনোমেন, ড্যাশ কখট গিয়ার, তাহলে কখট যেহেতু আছে কি হতে পারে তাহলে? ভার্ব কনজুগেশন দেখে প্রোনোমেনটা বসাইতে হবে আমাদের। ইসের সাথে তো কখট হবে না, ডু এর সাথে না। এসটি হবে একটা শেষে, কিন্তু এটা নাই, তাহলে আছে আর কি এর, ইয়া, কক এর জ্ঞান। কখট জ্ঞান, সে রান্না করতে পছন্দ করে। তারপর দেখেন নম্বর ফিয়ার ইস ইয়ার ভিয়ার ভিয়ার মনের দিন মনসেন। মেনশন, ইয়া, ভেরি গুড, ভেরি গুড। মনে নম্বর ফোনটা ডু জি ইয়ার, তিনটা আছে, কি হবে তাহলে এখানে? এখানে ভার্বটা খেয়াল করেন, এক্সপ্রেশন ইনফিনিটিভ ভার্ব, জি হবে, ফর্মাল জি। ইয়া, ফর্মাল জি। ফর্মাল জি, ইয়া, ভেরি গুড। তারপর নম্বর জ্যাক্স ইস জি ভিয়ার, তিনটা দেওয়া, এই জিটা খেয়াল করেন আবার, এটা কিন্তু ছোট হাতের। জ্ঞান। ইয়া, আমি ডান্স করতে পছন্দ করি না, আমি নাচতে পছন্দ করি না। এই তো বুঝে গেছেন এখন, ভার্ব কনজুগেশন আর প্রবলেম হবে না আশা করি, ইনশাল্লাহ। ওকে, এখানে এবারে দেখেন নম্বর 9 সেন স্ট্রুকটুরেন জাটসবাউ, আমরা জাটসবাউ দেখেছিলাম না, সেন্টেন্স স্ট্রাকচার দেখেছিলাম না? হ্যাঁ, এখানে সেম টু সেম ওগুলাই। এখানে এই যে ওয়ার কমস ডু, ডু এর সাথে এসটি যোগ হচ্ছে, ইয়ারের সাথে কমড হচ্ছে, ইস কম মে একটা শেষে ই যোগ হচ্ছে, উইয়ার কমেন ইনফিনিটিভ ভার্ব ফর্মটাই থাকছে, তাই না? এই ঘুরে গেড়াই এগুলোই। ওকে, এই জিনিসগুলো 19 নাম্বারটা একটু দেখে নেবেন, বই থেকে দিয়ে দিলে বই থেকে দেখে নেবেন। ওকে, তারপরে যাই আমরা পরবর্তীতে এরগেনজেন দি ফেলেন্ডেন ভর্তার আউস আ। আচ্ছা, ফেলেন্ডেন মানে হচ্ছে টু ফলো, ঠিক আছে। এখানে যে এরগেনজেনজি অর্থাৎ পূরণ করতে বলছে আমাদেরকে, ফেলেন্ডেন ফলো করা, ভর্তার আউস আ, আউস আ, এই আ থেকে। যেমন কমেন, কমেন একটা ভার্ব আছে আমার এখানে, তাহলে আউস জাগাসাস মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, উইয়ার কমেন আউস সে শেশিয়ান, ঠিক আছে। পজিশন 3তে বসছে। আবার পজিশন 1 আমরা জানি আউস জাগাসার বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে পজিশন 1 হয় আমার সাবজেক্ট, পজিশন 2 আমার ভার্ব, লাস্ট পজিশন আমার অবজেক্টটা থাকে। কিন্তু ফ্রাগে ভর্তার আমরা দেখেছিলাম গত ক্লাসে, ফ্রাগে ভর্তারের ক্ষেত্রে পজিশনে 1 নম্বর পজিশনে কি থাকে আমার? ফ্রাগে ভর্ত বা WH ওয়ার্ড, হ্যাঁ, WH ওয়ার্ডটা আমার 1 নম্বর পজিশনে থাকে। সেকেন্ড পজিশনে থাকে আমার ভার্ব, থার্ড পজিশনে আমার সাবজেক্টটা চলে যায়। ওকে, ইয়ান এন্ড ফ্রাগের ক্ষেত্রে হয় কি, ফার্স্ট পজিশনে আমার কি আসে? ভার্ব, ইয়া, সেকেন্ড পজিশনে সাবজেক্ট, লাস্ট পজিশনে আমার বাকি অবজেক্ট যা থাকে এক্সট্রা ওইটাই। তাহলে মোটামুটি স্ট্রাকচারটা যদি মনে রাখেন জাটসবাউ বা স্ট্রাকচারের সেন্টেন্স স্ট্রাকচারের, তাহলে দেখবেন ইনশাল্লাহ স্ট্রাকচারের কোনো প্রবলেম হবে না। জাস্ট এবারে ভোকাবুলারি জানলে মোটামুটি সেন্টেন্স মেক করতে পারবেন। ওকে, এখন মোটামুটি ফ্রাগে ভর্তা তো আশা করি টুকটাক পারবেন, কারণ গত ক্লাসে ফ্রাগে ভর্তা নিয়ে মোটামুটি লম্বা আলোচনা করেছিলাম, বে ফ্রাগে এবং ইয়ান এন্ড ফ্রাগে নিয়ে। তো আমাদের যখন গ্রামাটিক প্র্যাকটিস করবো, আমরা গ্রামারও প্র্যাকটিস করবো। গ্রামাটিকের 8টি বই দেখাইছিলাম, মনে আছে? ওটা মনে হয় আমি গ্রুপে দিয়েছি আপনাদের। তো ওইটা প্র্যাকটিস আছে অনেক, ওইটা আমরা আস্তে আস্তে করবো একটু একটু করে। হ্যাঁ, আজকে একটু যেমন বই সলভ করতেছি, ওরকম একটু একটু মাঝখানে মাঝখানে আমরা একটু বই সলভ করবো। আবার আমাদের যে টপিকগুলো প্রয়োজন গ্রামারের জন্য, সিলেবাস যেটা আছে আমাদের আইনসের, ওগুলো আমরা সিরিয়াল ওয়াইজ চেষ্টা করবো আমি ধাপে ধাপে শেষ করার, ঠিক আছে। এখনও কিছু টপিক আছে, যেমন আমরা ওই জার্মান কেস আছে না, জার্মান কেসের মধ্যে নমিনেটিভ কেসটা দেখেছি, তাই না? ওখানে অ্যাকুজাটিভ কেস, ডেটিভ কেস, এগুলো এখনো বাকি আছে, ওগুলো অনেক ইম্পর্টেন্ট। ওই জিনিসগুলো আমরা দেখবো আর একটু পরে,
যখন আমাদের আরো কিছু ভোকাবুলারি আরো ডেভেলপড হবে, ঠিক আছে, আরো কিছু ভোকাবুলারি আমাদের আয়ত্ত হবে, তারপরে গিয়ে আমি ওই জিনিসগুলো দেখতে পারবো এবং ওই লেভেলে গিয়ে প্র্যাকটিস করতে পারবো আমরা, ঠিক আছে। যার কারণে ওই টপিকগুলো এখন আলোচনা করছি না আমি। এখন যেটা আলোচনা করি, তাহলে প্র্যাকটিসে গেলে কিছুই বুঝবেন না, কারণ ভোকাবুলারি জানা না থাকলে একটু কষ্ট হয়ে যাবে বুঝতে, ঠিক আছে। আর একটু বুঝি, তারপর আমরা প্রিপোজিশন আছে, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস প্রিপোজিশন, তাই না? প্রিপোজিশন, এই প্রিপোজিশন নিয়েও আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। আস্তে 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 করে আমরা ক্লাস করবো একটার পর একটা। আচ্ছা, তাহলে আপাতত আমরা একটু ডিরেক্ট টাস্কে যাব। এখানে কিছু টাস্ক দেওয়া আছে, আমরা টাস্কগুলো করব। টাস্কগুলো করে এখানে আমাদের ক্লাসটা আজকে শেষ করব। তো এখানে যেহেতু বলছিলাম এটা আরবাইটস বুকস এবং কোর্স বুক দোনোটা, মানে অর্থাৎ এখানে ওবুংস প্র্যাকটিস যেটা ওটা সহ দেওয়া আছে। খেয়াল করেন এখানে প্র্যাকটিস দেওয়া আছে একটা, এক ওবুং ও আইন সোয়াই দ্রাই ফিয়ার ফোন জ্যাক্স জিবেন আট নয়ন সেন। হ্যাঁ, টোটাল 10টা কি দেওয়া আছে আমার, 10টা ওবুংস দেওয়া আছে। 10টা ওবুংসের মধ্যে কয়েকটা করব আর বাকিগুলো হোমওয়ার্ক দিব। ওকে, খেয়াল করেন উবুঙ্গেন সুর পার্টিফুং অনসুম জেলফ স্টুডিও, মানে নিজের পড়াশোনার জন্য আর কি, নিজে নিজে পড়ার জন্য। উবুঙ্গেন মানে হচ্ছে প্র্যাকটিস করা, উবুঙ্গেন মানে হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে। উবুঙ্গেন মানে হচ্ছে প্র্যাকটিস। তাহলে খেয়াল করেন আমাদেরকে প্র্যাকটিস দিয়েছে এখানে প্রায় 10টার মতো উবুং। এই দেখেন উ আইনস মানে কি, উবুঙ্গেন আইনস প্র্যাকটিস 1। বাস পাস্ট কোনটার সাথে কি ম্যাচিং হবে, বাস মানে হচ্ছে কি, পাস মানে হচ্ছে কি, পাসেন থেকে এসেছে ভার্ব, পাসের মানে হচ্ছে টু ফিট বা ম্যাচ, ঠিক আছে। তাহলে বাস পাস্ট মানে কোনটা ম্যাচিং হবে, অর্ডিনেন্সিসও আমাদেরকে এখানে ছবি দেওয়া আছে কিছু, খেয়াল করেন 6টা ছবি, তাই না? 6টা ছবি দেওয়া আছে। গুটেন মর্গেন, ঠিক আছে, গুটেন মর্গেন। দেখেন এখানে পাশে কি দেওয়া আছে, নাম্বার কত, 4 মানে ফেয়ার, ফিয়ার, ইয়া গুটেন মর্গেন ফিয়ার মানে কি 4 নাম্বার চিত্রের সাথে। খেয়াল করেন এই ঘুমাচ্ছে মেয়েটা, আসে কি গুটেন মর্গেন, বা ওরা গুটেন মর্গেন বলছে, এই যে সকালবেলা। তারপরে দেখেন গুটেন টাক শুভ দিন, এটা কয় নাম্বার চিত্র হতে পারে বলেন তো? 1 নাম্বার আইনস। হ্যাঁ, 1 নাম্বার, শুভ দিন জানাচ্ছে। গুটেন আবেন্ট মানে কি গুড ইভিনিং, এটা কয় নাম্বারটা হতে পারে বলেন তো? 5 নাম্বারটা না? এই যে একজন কেলনার ফ্রাউ এবং হেয়ারকে গুড ইভিনিং বলছে। আরেকটা এখানে ক্লু আছে, সেটা হচ্ছে দেখেন এই যে একটা চাঁদ ইয়ার ছবি, দেখেন এই সূর্য ডুবতেছে যে, খেয়াল করেন এই যে দেখছেন ছোট করে একদম ক্লু। হ্যাঁ, এটা কি গুটেন আবেন শুভ সন্ধ্যা। আর গুটেন নাখট এটা কোনটা হতে পারে? গুটেন নাইট ওই যে বাত্তে জ্বালানো 6 যে নোমা জেক্স, ইয়া ঘুমিয়ে যাচ্ছে গুটেন নাখট। তারপরে ডাঙ্কে বা থ্যাংক ইউ, বিট্টে এটা কোথায় হতে পারে, কয় নাম্বারটা? ড্রাই নাম্বারটা। এই যে একটা ব্লাই স্টিপ বা কুলি যেটা কলম আর কি, এটা কলম দিচ্ছে প্লিজ বিটে, আর সে ডাঙ্কে বা থ্যাঙ্কস জানাচ্ছে। আর চুজ বা বিদায় জানাচ্ছে কোথায় বলেন তো? এখানে চুজ হচ্ছে সোয়াই নাম্বার। হ্যাঁ, একজনকে বিদায় জানাচ্ছে। ওকে, তারপর দেখেন জিস ফরস্টেলেন, এটা একটু ফিল আপ করেন তো নিজে নিজে, দেখি বলেন তো। হ্যালো, এখান থেকে বলেন একটা করে ফিল আপ করেন এটা। এখানে ভার্বগুলো দেওয়া আছে দেখেন, জাইন হাইসেন কমেন উনভনেন, এগুলা দিয়েই সম্পূর্ণটা ফিল আপ হবে। কোন জায়গায় কি বসতে পারে একটু আইডিয়া লাগে, একটু করেন দেখি। হ্যালো, ওখান থেকে শুরু করেন। হ্যালো, ich bin Florian. Wie heißt du? Ich bin Lena. Woher kommst du, Lena? Ich komme aus Polen. Und du? Ich komme aus der Schweiz. Ich wohne in Basel. Ja. Ich wohne in Basel. তারপরে Wo wohnst du? Ja. Ich wohne in Warschau. In Warschau. হ্যাঁ, ভেরি গুড। এই তো বুঝে গেছেন, মোটামুটি জিনিসগুলো ধরতে পারছেন। তারপর দেখেন উবুঙ্গেন দ্রাই কি বলছে আমাকে, was machen diese Personen gern, মানে কি করতে এই লোকগুলো
এই পার্সনগুলো কি করতে পছন্দ করে? বিল্ডেন জি সেটসে, সেন্টেন্স মেক করতে বলছে। বিল্ডেন মানে টু মেক করা, বিল্ডেন জি আপনি মেক করেন, জেটসে মানে সেন্টেন্স। হেয়ার স্মিথ, ফ্রাউ গ্রুবার, হেয়ার গ্রাফ, হেয়ার স্টাইনার, ফ্রান্সিউন এমা। আচ্ছা খেয়াল করেন হেয়ার স্মিথ কি করছে? আপনার থেকে ছবিটা দেখে কি মনে হচ্ছে যে হেয়ার স্মিথ কি মানে করছে? জ্ঞান মিউজিক। ইয়া, সে গান শুনছে। আচ্ছা তাহলে এবারে যদি সেন্টেন্স মেক করেন তাহলে কি হতে পারে যে আমি যদি বলি বাংলাতে আপনাকে হেয়ার স্মিথ গান শুনতে পছন্দ করে, কি বলবেন তাহলে? হেয়ার স্মিথ হুম জ্ঞান মিউজিক। হুম, গান শোনা, শোনার ভাবটা আনতে হবে। ও হেয়ার স্মিথ বলেন, হেয়ার স্মিথ হার্ট। ওর্ড। ইয়া আমি একটু হেয়ার এমএস ওয়ার্ডে স্মিথ যদি একটু দেখাই দিই আপনাকে জিনিসটা। হেয়ার স্মিথ হার্ট, তাই না? হইরান থেকে হার্ট হবে। ওমলাউটটা আবার খুঁজে বের করে একটু দাঁড়ান। ওই যে পাশে আছে মাঝখানে নিচের দিকে, থার্ড লাইনে যে মানে কোনার দিকে। মাঝখানে থার্ড লাইনে এই এটা যে এটার কথা একটা বলছি। না ওটা না হচ্ছে না, এটা একটা umlaut। ওমলাউট তো দুইটা হবে তাই না? দুইটা ওয়ালা। আচ্ছা দাঁড়ান এখানে জি। আছে, এখানে আছে এই যে ওমলাউট। এই যে এখানে, হ্যাঁ। তাহলে কি হচ্ছে? হেয়ার স্মিথ হার্ট জ্ঞান Word, মিউজিক, তাই না? হার্ট জ্ঞান জি। মিউজিক, এটা একটা সেন্টেন্স হতে পারে আমার। তারপর দেখেন ফ্রাউ গ্রুবার কি করছে? হাতে কি তার? এই টেনিস খেলছে আর কি। ইয়া, তাহলে কি লিখতে পারি আমরা? Frau Gruber spielt ফ্রাউ গ্রুবার স্পিল্ট, ইয়া স্পিল্ট gern Tennis। জ্ঞান টেনিস। এই যে সেন্টেন্স মেক হয়ে গেছে তাই না? ফ্রাউ গ্রুবার টেনিস খেলতে পছন্দ করে। তারপরে হতে পারে যে হেয়ার গ্রাফ কি করছে? খেয়াল করেন তো। Fotografieren, হ্যাঁ ফটোগ্রাফিয়ারেন, তাই না? তাহলে কি বলতে পারি? হেয়ার গ্রাফ Herr Graf পারি হেয়ার গ্রাফ, তাই না? হেয়ার গ্রাফ ফটোগ্রাফি করতে পছন্দ করে, তার মানে কি? ফটোগ্রাফিয়ার গ্যার, ঠিক আছে? ফটোগ্রাফিয়ার্ড, হেয়ার গ্রাফ ফটোগ্রাফিয়ার্ড জ্ঞান, ফটোগ্রাফি করতে পছন্দ করে। তারপরে হেয়ার স্টাইনার কি করছে? খেয়াল করেন তো। Herr Steiner কুকিং মানে রান্না করছে। কোখেন, ইয়া রান্না করছে। তাহলে আমরা বলতে পারি কি? Herr হেয়ার স্টাইনার কোকড gern জ্ঞান, ইয়া cooked রান্না করতে পছন্দ করে। তারপরে বলতে পারি আমাদের ফ্রান্সিউন ইমা তারা কি করছে দেখেন তো, কি মনে হচ্ছে দেখে? সুইমিং সুইমেন, হ্যাঁ। তাহলে কি বলতে পারি আমরা? ফ্রান্সিউন ইমা Pension immer schwimmen gern। ইয়া Gern। ফ্রান্সিউন ইমা সুইমেন হবে না? হ্যাঁ এটা তো যেহেতু হচ্ছে প্লুরাল এখানে, তারপরে ইয়েটা ইয়া infinitive প্লুরাল verb কারণে, বসাতে হ্যাঁ হবে। ইয়া ভেরি গুড। এটা ধরতে পারছেন, এটা বড় অনেক কিছু যে দুইজন যেহেতু আছে আমাদের, এটা কি প্লুরাল হবে। তাহলে ফ্রান্সিউন ইমা সুইমেন গ্র্যান, সুইমিং করতে পছন্দ করে। এই যে এটা আজকে হয়ে গেল আমাদের এবং দ্রাই, ঠিক আছে? তারপরে এই যে নম্বর ফিয়ার উবুঙ্গেন ফিয়ার ফার্স্ট পাস্ট, এখানে খেয়াল করেন আমাদেরকে মিলাইতে হবে। এটাই বল। মিলানো, হ্যাঁ মিলানো ঝুলানো এগুলো সব বাড়ির কাজ, এগুলো বাড়িতে করবেন। ওকে, এখানে জাস্ট দেখাই দিব, এর মিলানোর জন্য এগুলো বাড়িতে করতে পারবেন, সমস্যা নেই।
এই যে এখানে একটা খুব ভালো একটা ইয়ে আছে, সেটা হচ্ছে ergänzen die Farben, hören Sie zur Kontrolle den Dialog aus Aufgabe 18। এখানে এরগেনসেন মানে কি ভাই? ergänzen মানে হচ্ছে পূরণ করা, ফিল আপ করা, ঠিক আছে? ওই শূন্যস্থান বলে না আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা ওয়ার্ড থাকে না যে শূন্যস্থানটি পূরণ করুন, এটা ergänzen Sie মানে কি আপনি পূরণ করুন দি পারবেন ভার্বগুলো। ওকে, এরগেনসেন হ্যাঁ ergänzen। যেমন সুজানে ich ড্যাশ ich bin সুজানে, এই যে জাইন ভার্ব, ঠিক আছে? ভার্ব বসাতে বলছো, কোন হ্যাঁ, ভার্ব বসাতে বলছো? তাহলে এখানে এখানে জাইন ভার্ব কি বলবে বলুন তো, যেহেতু ইশ আছে, যে বিন হবে, বিন, ইয়া, আর এখানে দাস দাস আছে যেহেতু, তাহলে কি হবে? দাস থাকলে হচ্ছে বিস্ট। নো নো, ডু থাকলে বিস্ট, ও দাস আচ্ছা থাকলে আচ্ছা, দাস থাকলে এরজিএস এটা ইস্ট। ইস্ট, ইয়া, দাস থাকলে ইস্ট, দাস ইজ আদাম, এ হয় আদাম। ভো হেয়ার ড্যাশ ডু, তাহলে ভো হেয়ার কমেন্ট থেকে কি হবে এখানে? কমট, নো, কমস্ট, কমস্ট, ইয়া, কমস্ট। Woher kommst du, Susanne? Ich dash aus Österreich, তাহলে ich কমেন্ট থেকে কি কমে, হবে এখানে? কমে, ইয়া। কমে, তারপরে এখানে দেখেন woher dash ইয়ার, এখানে কি হবে? কমেন্ট থেকে ইয়ার যেহেতু আছে, এখানে কমেনই হবে। নো নো, ইয়ারের ক্ষেত্রে কমেন্টটা কি হয়? এটা হচ্ছে কমট, কমট, ইয়া, ইয়ারের ক্ষেত্রে হয়ে যাবে কি? কমট, কে ও ডাবল এম কে, ঠিক আছে? কমট। তারপরে wir dash aus Tschechien, তাহলে wir কি হবে? কমেন আউস Tschechien, সেশিয়ান। ইয়া, বুঝছেন? তাহলে এই যে ভার্বের ভার্ব, অর্থাৎ ভার্বগুলো আপনার সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন করে বসানো, এতটুকুই, আর কিছুই না। যেমন লাস্টের তিনটা দেখি আমরা। ভিআর এর ক্ষেত্রে কি বসবে এখানে? এক্সপ্রেশনের কি বসবে? মানে ইনফিনিটিভ ভার্বই বসবে, এক্সপ্রেশনটাই বসবে। ইশ কি হবে এক্সপ্রেশনটা? স্পেশে এক্সপ্রেশে, এন্ড ইয়া, বাদ হবে, ইয়া, লাস্টে ই যোগ হবে। আর ডু এর ক্ষেত্রে স্প্রেস্ট, স্প্রেস্ট ইয়েনটা স্প্রিস্ট, বাজে এসটি যোগ হবে। স্প্রিস্ট, এখানে আই হয়ে Spricht, যাবে, ইটা আই হবে কিন্তু, ঠিক আছে? ও এক্সপ্রেশনের ক্ষেত্রে মনে করেন ইশ স্প্রেশে, ঠিক আছে? ইশ স্প্রেশে ডু স্প্রিস্ট, ঠিক আছে? ডু স্প্রিস্ট, এর জিএস ডু স্প্রিস্ট, একটা এস হবে এখানে, না না, ডু স্প্রিস্ট, ঠিক আছে? এটাই হবে ডু স্প্রিস্ট, এর জি এস, এর জিএস স্প্রিস্ট, এর জিএস স্প্রিস্ট, বিয়ার এক্সপ্রেশন, তাই না? বিয়ার এক্সপ্রেশন, জি এক্সপ্রেশন, জি এক্সপ্রেশন, এই যে এগুলাই। ওকে, মোটামুটি এগুলাই রিভার্স হতে গিয়ে আপনারা জাস্ট আগে দেখাইছিলাম গত কোন ক্লাসে, মানে রিভার্স হতে গিয়ে ভার্ব কনজুগেশনগুলো জাস্ট দিলেই চলে আসবে। ওকে, তাহলে উবুঙ্গেন মোটামুটি আমরা 5টা করেছি, আর বাকি 5টা একটু ইয়ে করে নেবেন, আপনাদের হোমওয়ার্ক থাকলো, বাকি 5টা একটু দেখে নেবেন, ঠিক আছে? এখানে কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি আছে, ওগুলো একটু দেখবো আমরা। ওকে, দেখি আমাদের এই বুক আজকের ইয়েটা শেষ করব। wichtige Wörter und Wendungen, মানে ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং টার্মগুলা এখানে কি দেওয়া আছে। einige Redewendungen für den Unterricht, Aufgaben mit Unterricht। তো প্রথমটা কি দেখেন? hören Sie, মানে কি? তিনি শুনছেন আর কি বোঝা জি, যাচ্ছে। আপনি শুনেন। wiederholen Sie, wiederholen মানে কি জানেন? বিদায় wiederholen জানেন না? মানে হচ্ছে, না না, wiedersehen একটা, wiederholen একটা। wiederholen মানে হচ্ছে পুনরায়, বলা, খেয়াল করেন এই যে পুনরায় বলা। পুনরায়, ঠিক আছে? wiederholen Sie, lesen Sie পড়ছেন তিনি, পড়া, ইয়া, sprechen Sie কথা বলা, তিনি কথা বলছেন, হ্যাঁ, schreiben Sie তিনি লেখছেন। ইয়া, তারপরে না তিনি না, এখানে জি হচ্ছে বড় হাতে, খেয়াল করেন, আপনি
আপনি লিখছেন। বেরিখটেন মানে কি জানেন? বেরিখটেন মানে হচ্ছে টু রিপোর্ট করা, ঠিক আছে? রিপোর্ট করা, এটা কি রিপোর্ট। এটা কি বল ভাই? বেরিখটেন বেরিস্টেন। বেরিখটেনজি রিপোর্ট করা, ওই যে করা। টিভি নিউজে যে রিপোর্টগুলো করে, ঠিক আছে? অথবা আপনার মনে করেন আপনি আপনি সারাদিন কি করছেন না করছেন, রাতে বসে বসে লিখছেন, একটা রিপোর্ট করছেন, ঠিক আছে? ওইটাকে কি বলে, বা নোট করছেন, এটাকে বেরিখটেন বলে। তারপরে বলছে ফ্রাগেনজি কুর্স্টাইলনেহমার। ফ্রাগেনজি মানে আপনি কোয়েশ্চেন করুন, কুর্স্টাইলনেহমার, কুর্স মানে হচ্ছে কোর্স, টাইলনেহমার মানে হচ্ছে পার্টিসিপেন্ট, মানে যারা অংশগ্রহণকারী। অর্থাৎ আপনি অংশগ্রহণকারীদের কি করেন, প্রশ্ন করেন, ফ্রাগেনজি। তারপরটা দেখেন স্পিলেনজি ডিয়ালগ, মানে কি ডিয়ালগ নিয়ে কি কথাবার্তা বলা বা খেলাধুলা করা, যেমন বার বিজ ডু তুমি কে, সে বলছে ইস বিন ক্লাউস। শব্দের খেলা, এক কথা যেটা হ্যাঁ, শব্দের শব্দের খেলা। খেলা, শব্দের খেলা। পার্টনার আরবাইট সি সুস হোয়াইট। পার্টনার আরবাইট মানে হচ্ছে কি একজন পার্টনার আরেকজন পার্টনারের সাথে ওই ডিয়ালগ গুলো নিয়ে কি কাজ করা কথা বা বলছে। কথাবার্তা বলা, এটাই কি পার্টনার আরবাইট বলা হচ্ছে। গ্রুপেন আরবাইট, একটা গ্রুপ হয়ে, বা ক্লাসেন স্পাসিয়ার গাং বা গ্রুপেন আরবাইট মানে সেম কথা, মানে একটা গ্রুপ হয়ে কি একটা ওয়ার্ক করা, গ্রুপ ওয়ার্ক যেটা বলি আমরা আর কি, ঠিক আছে? গ্রুপ ওয়ার্ক ওইটাই। জুখেনজি নাক ইনফরমাশনের, জুখেন মানে হচ্ছে কি টু সার্চ, এই যে খোঁজা। খুঁজতেছে, হ্যাঁ জুখেনজি খোঁজা। নাক ইনফরমেশন খুঁজছে যে, ঠিক আছে? অর্ডনেন্সি সু, অর্ডনেন্সি মানে মিলানো, অর্ডনেন্সি মানে হচ্ছে রিয়ারেন্স টাইপের যেগুলো থাকে আর কি, ক্রসের মতো, ঠিক আছে? হ্যাঁ, অর্ডনেন। অর্ডনেন্সি সু মানে কি এই যে মিলাচ্ছে, দেখেন ইসের সাথে বিন, ডু এর সাথে বিস্ট, এর এর সাথে ইস্ট, এই যে এগুলো মিলানো, ঠিক আছে? এটাকে অর্ডনেন্সি বলছে। এরগেনজেন্সি মানে কি একটু আগে বলেছিলাম, এরগেনজেন্সি মানে হচ্ছে টু ফিল আপ করা, এই যে ইস বিন, এই যে খালি শূন্যস্থান, ইয়া শূন্যস্থান, ইয়া। মার্কিয়েরেন্সি, মার্কিয়েরেন মানে মার্ক করা, যে দেখেন পেন দিয়ে মার্ক করছে ইস বিন, ঠিক আছে? মার্কিয়েরেন্সি। উন্টারস্ট্রাইশেনজি, উন্টার মানে হচ্ছে আন্ডার, স্ট্রাইশন মানে হচ্ছে লাইন, আন্ডারলাইন করা, এই যে আন্ডারলাইন করছে, তাই না? উন্টারস্ট্রাইশেনজি। বুশটা বিরেনজি মানে কি টু প্রোনাউন্স বা উচ্চারণ করা, বুশটা বিরেনজি, ইয়া। ফর্মুলিরেনজি ফ্রাগেন মানে এগুলোকে সাজিয়ে কোয়েশ্চেন করা, ঠিক আছে? ফর্মুলিরেনজি ফ্রাগেন। বিল্ডেনজি জেটসে, বিল্ডেন মানে কি বলেছিলাম একটু আগে, বিল্ডেন মানে হচ্ছে কি টু মেক করা বা তৈরি করা, জি সার্চে মানে সেন্টেন্স মেক করা, দেখেন এখানে উলট পালট দেওয়া আছে, সে এটাকে সেন্টেন্স মেক করছে, ইস বিন ইভা, তাই না? সেন্টেন্স মেক করা। তারপরে দেখেন আখতেন জি আউফ ডি ফারবেন। আখতেন মানে কি, এই শব্দটা দেখি, এই সাইনটা দেখি কি মনে হচ্ছে, আখতেন মানে কি হতে পারে? এটা একটা ত্রিভুজের মতো দেখা যাচ্ছে। না ত্রিভুজের মাঝখানে যে সাইনটা আছে, আখতেন, ও, আখতেন মানে হচ্ছে কি, এটা ওই যে বিস্ময় সূচক চিহ্নের মতো। আখতেন মানে হচ্ছে যে কি আপনার সতর্ক বা বি কেয়ারফুল, আখতেনজি মানে সতর্ক বা কেয়ারফুল থাকা। ফরমেনজি দি সেটসে ইহ বিন এভা, ওই যে সেন্টেন্সগুলো যে ইয়াগুলা আপনার কনজুগেশন ভার্বের, ঠিক আছে? ভার্বের যেমন বিন, ডু এর সাথে বিস্ট, এর সাথে ইস্ট, ওইভাবে আর কি, ঠিক আছে? এর ফর্মগুলো কি ঠিক করা, ফরমেনজি মানে ফর্মগুলো ঠিক করা। টাউশেনজি দি রোলেন, টাউশেন মানে হচ্ছে টু এক্সচেঞ্জ বা পরিবর্তন করা, ঠিক আছে? অর্থাৎ যেই ওরা মনে করেন এদিকে ঘুরতেছে, এদিকে না ঘুরে এটা চেঞ্জ করে বিপরীত দিকে ঘুরতেছে, তাহলে কি হবে, এটা কি টাউশন মানে কি এক্সচেঞ্জ, তাদের যে ঘুরতেছে যে রোল করতেছে ওটা কি টাউশন বা এক্সচেঞ্জ হবে। ক্রয়সেনজি আনক্রয়সেন থেকে ক্রয়সেনজি আন, ক্রয়সেন মানে টু ক্রস, এই যে ক্রস করা, এই যে কলম দিয়ে ক্রস করছে, ঠিক আছে? ক্রস। নোটিয়েরেন্সি নোট করা, যেমন দাসিস্টিভ সে নোট করছে একটা খাতায়। আর ইন্টারভিউ মানে হচ্ছে ইন্টারভিউ যেটা বলি আমরা, এটাকে ইন্টারভিউ বলে। ওকে, তো মোটামুটি আমরা স্পেকট্রুম থেকে আজকের মোটামুটি একটা চ্যাপ্টার প্রায় করেছি, আরও কিছু জিনিস বাকি আছে আমাদের, ওই যে টাস্ক কিছু বাকি আছে, আরবাইটস ওবংস রিলেটেড ওগুলাই, আর যেগুলো হোমওয়ার্ক দিয়েছে সেগুলো হোমওয়ার্ক করবেন।
আমরা এখন বিল্ড ভর্তার বুক, যেটা আমরা প্রতিদিনই দেখার চেষ্টা করি পেজ এক পেজ করে ভোকাবুলারি। এগুলো শিখেন তো ভাই, পড়াগুলো শিখতেছেন যেগুলো দিচ্ছি? এখন পড়তেছি আর কি। যখনই সময় পাবেন, গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন, অফিসে থাকেন, একটু সময় পেলেই জাস্ট একটু একবার নজর দিবেন, ঠিক আছে? যত ভোকাবুলারি যত বেশি বেশি পড়বেন, বারবার পড়বেন, তত বেশি মনে থাকবে জিনিসগুলো। এগুলো হচ্ছে রিভিশনের বিষয়। ওকে, আমরা গত দুইটা ক্লাসে আমরা আমাদের বডির বিভিন্ন কোরপার, গেজুনহাইট, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমরা পড়াশোনা করছি। আজকে আমরা ফেস নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? তো ফেসকে ডয়েচে বলা হয় দাস গেশিখট। দাস গেশিখট, দাস গেশিখট মানে কি? ফেস বা মুখ যেটা বলি সম্পূর্ণ ফেসটাকে, দাস গেশিখট। চুল, চুলকে কি বলে? দাস হার। তাহলে এটা প্লুরাল কি হবে? দি হারে দি হারে, ইয়া দি হারে। দাস আউগে, দাস আউগে মানে কি? চোখ। দাস আউগে বা আই বা চোখ, এটা প্লুরাল দি আউগেন। দি আউগেন। ইয়া। তারপরে নাক, সেটাকে বলা হচ্ছে দি নাসে, দি নাসে, প্লুরাল দি নাজেন, দি নাজেন। কানকে বলা হচ্ছে দাস ওর, দাস ওর, প্লুরাল হচ্ছে দি ওরেন, দি ওরেন। দেয়ার মুন্ড, দেয়ার মুন্ড বা মাউথ, মুখ যেটা বলি, এই যে মুখের ভিতরে অংশ বোঝাচ্ছে, দেয়ার মুন্ড, দি মুন্ডার, দি মুন্ডার, এটা কি? প্লুরাল বা মাউথ। দি সুঙ্গে, দি সুঙ্গে, সুঙ্গে মানে কি? টাং বা জিহ্বা, ইয়া জিহ্বাকে কি বলে? দি সুঙ্গে। তারপরে লিপস, এটা কি বলে? দি লিপে, দি লিপে, ইয়া। আবার দাঁতকে বলে দেয়ার সান, দি স্যানে, দি স্যানে, একটু উমলাউট আছে, ঠিক আছে? দেয়ার সান, দি স্যানে, ইয়া। তো মোটামুটি আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা প্রথমে স্পেকট্রুম দেখেছিলাম। স্পেকট্রুম থেকে অনেকগুলো আরবাইটস বুক এবং কোর্স বুক দুটোটা মিলাই যেহেতু এটা তৈরি, আমরা ওখান থেকে দেখেছি অনেক কিছু, অনেক টাস্কই দেখেছি। আর প্রত্যেকটা পড়াই আমাদের জানা ছিল, কারণ আমরা ইতিমধ্যে এই সব টপিক নিয়ে এখানে যেগুলো দেখিয়েছে ওগুলো ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। আমাদের গত লাস্ট 6টা ক্লাসে আমরা এগুলো দেখেছি। সো আমাদের জন্য মোটামুটি সহজ লেগেছে জিনিসগুলো। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখে শিখছেন, জানাবেন যে আপনাদের শিখতে কি কঠিন লাগছে কিনা, শিখতে কেমন সহজ লাগছে আপনাদের, এটা আপনারা জানাবেন। আর মোটামুটি রেগুলার পড়াশোনা করবেন, রেগুলার চর্চা রাখবেন। চর্চার উপর কিছুই নেই। আমি একটা কথা বলবো, যে ভাষাই শিখুন না কেন, যাই শিখুন না কেন, চর্চার উপরে আর কিছুই নেই। যত বেশি চর্চা করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, ওটা তত বেশি পারবেন, ঠিক আছে? একটা জিনিস মনে করেন, একটা ছুরি আপনি যদি ধার দিয়ে আনেন অথবা নতুন একটা ছুরি কিনে রেখে দেন, যদি খোলা রেখেন, এটা তাহলে বাতাসে যে আপনার পানিটা বা আপনার অক্সিজেনটা আছে, ওটার সাথে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে এটা আর কি জং ধরে যাবে, তাই না? তো এটা আপনি রেগুলার যখন ইউজ করবেন, এটার ধার যতটা বাড়বে, একটা পর্যায়ে গিয়ে ওর ধার কমে, বাট আপনার কি জিনিসটা কি ধারালো থাকবে, তত কি ভালো থাকবে জিনিসটা। তো আমাদের টাং বা জিহ্বাটাও, আমাদের মুখটাও তেমন। আপনি যত বেশি কথা বলবেন, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, এই ভয়েসটা যত বেশি মুখ দিয়ে উচ্চারণ করবেন, অত কি আপনার জন্য এটা কি ব্যালেন্স হয়ে যাবে, ইজি হয়ে যাবে জিনিসগুলো। তো এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমাদের সাথে আমাদের যে ভিডিওগুলো দেখে যদি উপকার হয়ে থাকে আপনাদের, তবে জাস্ট দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্য, যাতে করে সামনে পরবর্তী স্টেপগুলো আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের জন্য কিছু করতে পারি। এটাই হচ্ছে আমার আপনাদের কাছে একটা আশা বা প্রত্যাশা, যে আমি আশা করতে পারি আপনারা আমার এই ভিডিওগুলো দেখে হয়তো কিছু একটা শিখছেন, একটা ওয়ার্ড শিখছেন। এটা আমার জন্য অনেক পাওয়া, অনেক বড় কিছু। সো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে। সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।